যাদেরকে আপন ভাবি তারাই মামলার আসামি বানাই দেয়। আমরা যাদেরকে আপন ভাবি তারা অনেক সময় আপনাকে আমাকে জেল খাটায়। আপনি যদি এখান থেকে শান্তিতে না থাকেন, আপনার কিচ্ছুই পাওয়া হয়নি। আর আপনি যদি এখানে শান্তি থাকেন, আপনি সবকিছু না পাইলে অনেক কিছু পেয়েছেন। বান্দারে, তুই যত চাইতে থাকবি, আমি রব তত খুশি হতে থাকবো। তুই চাওয়া বন্ধ করিস না, আমিও দেওয়া বন্ধ করব না। আপনি সেই খায়রে উম্মত, আপনি আশরাফুল মখলুকাত। আপনি আল্লাহ আমাদেরকে না চাইতে সবকিছু দিয়েছেন। এবার শুধু আমাদের একটু ধৈর্য, সহ্য, শুকরিয়া, আদব, মোহাব্বত দিয়ে নিজের ভিতরটাকে একটু পরিশুদ্ধ করার। আপনি পৃথিবীতে সবকিছু পেয়েছেন, কিন্তু আপনার রব কে পান নাই। রব আপনার উপর খুশি নাই। তাহলে কি পেয়েছেন? পৃথিবীর সবকিছু আপনি হারিয়েছেন, সবাই আপনার দুশমন, কিন্তু আপনার রব বলছে তুমি আমার বন্ধু। তাহলে আপনি হারালেন কি? কিছুই হারান নাই, বরং কল্পনার চাইতে আপনি বেশি পেয়েছেন। আমরা পাওয়া না পাওয়ার যে সিদ্ধান্তটা বুঝি, এটা আসল সিদ্ধান্ত নয়। পাওয়া তো সেটাই, রবকে পাওয়া, রবের রহমত পাওয়া, রবের দয়া পাওয়া, রবের করুণা পাওয়া, রবের পক্ষ থেকে উপহার পাওয়াই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। বলেন না সুবহান। এটা দুনিয়া, চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামি আর কিছুই নেই। সেজন্য মুমিনরা, বুদ্ধিমানরা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মুমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে। দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে। ওনারা দুনিয়াতে বলে আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই, যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে, সুতরাং আমার অর্জনও কিছু নাই, হারানোরও কোনো ভয় নেই, সব আল্লাহর দয়া, আমার কাজ শুধু শুকরিয়া করা, না পাইলে ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আমরা কত বোকা জানেন? আমরা 2 মিনিটে জিততে চাই, ওদিকে 2000 বছর হেরে যায়। আর নবী বলে, হে আমার উম্মতেরা, ধৈর্যের জন্য প্রস্তুত থাকো, যত সইবা তত পাইবা। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়াতে পায়, পরকালে হারায়। বুদ্ধিমানরা পরকালে পাওয়ার জন্য কাজ করে। আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানাতাও বলে, দুনিয়াতেও দান করে দেয়। অনেক সময় এই একজনের কর্মের নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দেয়, ওনার পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়েকে দেয়, নাতি নাতনিকে দেয়, বংশধরকে পর্যন্ত দিয়ে দেয়। বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে রাগের কারণে, অভিমানের কারণে। যা মুখ দিয়ে আসে বলে ফেলে, পরে সে কথাটা রিটার্ন করা যায় না। এগুলা নিয়ে সংসারে জামিলা চলতে থাকে। 20 বছর পরও কথাটা তুলে দেয়, এত এত ভালো কথা বলছে, এগুলো একটাও মনে নাই। রাগ অভিমান করে যে কথা বলে সেটা আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাগ অভিমানের সময় মাথা গরম হলে কুফা হাজা, নবী বলছেন এই জবানটাকে যেন একটু কন্ট্রোলে রাখি। এই জবান কন্ট্রোল মানে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত নিয়ামত, যে 2টা দরজা, তোর মধ্যে একটা দরজা হচ্ছে ধৈর্য। যে ধৈর্যের দরজা দিয়ে নিয়ামত নিতে হয়। রোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, স্ট্রোক থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার, ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার, ইবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার, সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার, সর্বকাজে ধৈর্য ধরার দরকার। আর ধৈর্যের মেইন বেস হচ্ছে স্থির হওয়া। আপনি আমি যদি স্থির হওয়ার প্র্যাকটিস করি, তাহলে ধৈর্য আল্লাহ অটোমেটিক আমাদেরকে দান করবে। আর ধৈর্য ধরাটা যদি রবের পছন্দ হয়, তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আপনার জন্য হয়ে যাবে। অন্যরা 100 বার ডাক দিলে রব উত্তর দেয় না, কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমিও রবের উত্তর দিতে দেরি হবে না। আপনার ব্যাপারে রব বলছে আমরা চোখ থাকতেও দেখি না, আমরা কান থাকতেও শুনি না, আমরা সত্যি বলতে হাঁটতেও জানি না, আমরা আসলে বলতেও জানি না। আমরা কথা বলা শিখছি, ভাষাটা শিখছি, কিন্তু কথা বলার ধরন এখনো পর্যন্ত আমরা কেউ ভালো করে শিখতে পারি না। কোন জায়গায় আওয়াজ বড় করতে হবে, কোন জায়গায় ছোট করতে হবে, কোন শব্দ কিভাবে ডেলিভারি করতে হবে, আমরা এখনো শিখতে পারি না। নবী রাহমাতুল্লিল আলামিন যে 2টা জিনিস হেফাজতের কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে জবান। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে যে 2টা কারণে, তার মধ্যে একটা হচ্ছে জবান। বেশিরভাগ নেক আমল নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে। আমি অনুরোধ সাথে বলবো, কিছু শব্দ, কিছু বাক্য আর উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কেমন হবে, কতটুক যাবে। আমরা যদি কথা বলার সময় একটু মেপে মেপে কথা বলি, স্থির হয়ে কথা বলি, আমাদের অনেক কঠিন পরিবেশও সহজ হয়ে যাবে। শুধু একটু খেয়াল করবেন, শব্দ, শব্দের উচ্চারণ, শব্দের বলার ধরন, এই ধরনটার সাথেই অনেক কিছু নির্ভর করে। আমরা যদি ধরনটা যদি একটু নরমাল রাখতে পারি, শব্দগুলাকে যদি একটু হাসি মুখে বলতে পারি, তাহলে ধৈর্যকেও সাথে নিলাম, সহ্যকেও করলাম, আবার সুন্দর কথা বলার কারণে আল্লাহ থেকে উপহারও পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হাজার কটু কথার বিপক্ষে মুস্কি হেসে সুন্দর কথা উপহার দিতেন। দুশমনও এক সময় সেই নবীর প্রশংসা করতে বাধ্য হয়ে আলামিন উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, বেশিরভাগ মানুষ রাগ করে, অভিমান করে যে সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে, কোনোটার মধ্যে লাভ হয়েছে? লস ছাড়া কোনো লাভ। বেশিরভাগ সংসার ভেঙে গেছে রাগের কারণে, অভিমানের কারণে। বাপ চাচার ভিতর জামিলা আছে, ভাই ভাইয়ের মধ্যে জামিলা, মামলা, দোনো ভাইয়ে যাওয়া আসা আদালতে, সাদা কালো দাড়ি সাদা হওয়ার পথে
এক মায়ের পেটের ভাই, কেউ কারো চেহারা দেখে না, মামলা চলতেই আছে। লাভের লাভ কি হলো? কোনো লাভ। কিন্তু আপনি যদি বলেন যে যা, আল্লাহর খুশির জন্য আমি হকের ওপর থাকার পরও তোকে ছাড় দিয়ে দিলাম। নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয়, ছেড়ে দেয়, আমি নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেবো জান্নাতে করে। জান্নাতের যেটা ছোট্ট রুম হবে সেটা পৃথিবী সমান 10টার চাইতে বড়। 10টা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে জান্নাতের সবচেয়ে ছোট্ট রুমটা হবে এর চাইতে বড়। আপনার আমার জন্য তো পরকাল। দুনিয়ার নিয়ম কি জানেন? আপনি ঘাম ঝরাবেন, খাবে অন্যরা সে টাকা। আপনি ঘর বানাবেন, থাকবে অন্যরা। আপনার জন্য কিছু নাই। আমার মা বোন রান্না করছে, অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না, মানুষকে শেষ করে ফেলে, ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায়। অত্র এলাকায় এমন কোন ভাই বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, বড় যদি থাকেন ছোটকে মাফ করে দেন, ছোট যদি থাকেন বড়কে একটু জড়ায় ধরে ক্ষমা চেয়ে নেন। কারণ এই নিঃশ্বাসের বিন্দু পরিমাণ বিশ্বাস, আর মরে গেলে ওই মাপ চাওয়া চাওয়ার সুযোগ। আচ্ছা, আপনারা দুই ভাই দেখা করেন না, ভালো লাগে না, যেহেতু দূরে থাকেন ভালো, কাছে থাকলে যদি ঝগড়া হয়, কিন্তু মিলটা হয়ে যান। মিল হওয়ার পরে দুইজনের নাম্বার ব্লক করে দেন, সমস্যা নেই। অন্তত খাজনার চাইতে আর বাজনা বাড়বে, এদিকে পরকাল আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। বন্ধু কি লাভ চায় না ক্ষতি চায়? আপন মানুষ কি ক্ষতি চাওয়ার লক্ষ্যে নাকি লাভ চাওয়ার লক্ষ্যে? কিন্তু আমাদের আপনগুলা ক্ষতি চায়। আমরা আপন চিনতে ভুল করি। যাদেরকে আপন ভাবি তারাই মামলার আসামি বানাই দেয়। আমরা যাদেরকে আপন ভাবি তারা অনেক সময় আপনাকে আমাকে জেল খাটায়। বিয়ে ভাঙ্গার পিছনে কিন্তু আপনদের হাত। স্থির হব কিভাবে? দৈনন্দিন সচরাচর নরমাল কাজ দিয়ে আপনাকে আমাকে স্থিরতার প্র্যাকটিস করতে হবে। যেমন অন্য রুমে কিছু একটা ঘটতেছে, আপনার মন চাচ্ছে যাইয়া দেখতে, আপনি ইচ্ছা করে যাবেন না, অপেক্ষা করবে। আগে যদি 1 মিনিটে যাইতেন, এখন যাবেন 5 মিনিট পরে। আপনার মন চাচ্ছে এখনই ঠান্ডা পানি খাবেন, 2টা মিনিট খাবেন না, 2টা মিনিট পরে খান। তাড়াহুড়া করে খাবেন না, একডুক একডুক করে খান। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। কোন একটা নোটিফিকেশন এসেছে কলের মধ্যে, মোবাইলের মধ্যে, মন চাচ্ছে এখন দেখি, আপনি বলবেন যে 2 মিনিট পরে দেখবো। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে যদি আপনি আমি স্থিরতা ধৈর্যের প্র্যাকটিস করতে পারি, তাহলে বড় বড় জীবনের সিদ্ধান্তের মধ্যে এই ধৈর্যের কাজগুলো কাজে লাগবে। নিজে অপরাধ করে সাজা পেলে মনকে বুঝ দেওয়া যায় যে না, আমি অপরাধ করছি, আমি সাজা পাইছি। কিন্তু আমার আপনার অপরাধে যদি অন্য কেউ সাজা পায়, কষ্ট পায়, এটা কিন্তু সহজে নিজেকে মাফ করা যায়। আমার একজন বোন যদি বেপরদা চলে, এই একজন বোনের কারণে আমার বোনের বাবা হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে। একজনের অমান্যের কারণে 4 জন আসামি হয়ে বেজে যাবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই, নিজেকে একবার প্রশ্ন করেন, আপনার কারণে যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়, লাঞ্ছিত হয়, আযাবে কষ্ট পায়, অপমানিত হয়, এই বিষয়টা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, নিজেও বাঁচতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি, আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করেন। বান্দাকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য যেই সবগুলা মাধ্যম, তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ কি, নামাজ কেমন দরকার সেটা আমরা সবাই জানি। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। আপনার এবং আপনার রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন, এটার নাম নামাজ। নামাজ হচ্ছে সেই একটা পরিস্থিতি যেখানে গেলেই আপনি রবের সাথে কথা বলতে পারবেন, রব আপনার সাথে কথা বলবে। নামাজ হচ্ছে আল্লাহর কাছে পাঠানো উপহারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহারের মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে শারীরিক, মানসিক, রুহানি তিনটার সমন্বয়ের শক্তির একটা প্রধান মাধ্যম। নামাজ হচ্ছে চিন্তাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে ভিতরকে নরম করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে নিজের ভিতরে স্থিরতা, ধৈর্য আনার একটা সহজ মাধ্যম। নামাজ হচ্ছে রবের দরবারে নিজেকে কিভাবে বিলীন করে দিতে হয়, অহংকার কিভাবে মাটির সাথে মিশাই দিতে হয়, সেটা দেখানোর একটা সহজ মাধ্যম। সুবহানাল্লাহ। এক কথায় বলি, নামাজ হচ্ছে নিজেকে রবের প্রিয় বান্দা বানানোর একটা মাধ্যম। এখানে অনেক ছেলে এমন আছে এক সময় ফজরের নামাজ উঠতে পারতো না, এখন আল্লাহর রহমতে মোটামুটি টাইমে টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে। এক সময় অ্যালার্ম দিয়ে উঠতে পারে না, এখন আল্লাহর রহমতে চেষ্টা করার কারণে 7 দিনে 7 দিন না পারুক, একদিন হলো জীবনে তাহাজ্জুদ পড়েছেন, একদিন হলো, এরকম মানুষ এখানে
নিয়ত করলে আল্লাহ পাক বরকত দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। যেটা বান্দা পড়লে রব খুশি হয়, উম্মত পড়লে নবী খুশি হয়। মনে রাখবেন, নামাজের সাথে বন্ধুত্ব রাখা কঠিন কিছু নয়, আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট। অনেক ভাইয়েরা আছেন চাকরিতে, যেখানে চাকরি করে মন চায় নামাজ পড়তে, কিন্তু মালিকের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না। উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন, বিশ্বাস করেন ভাই, ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সে সওয়াব দান করবেন। আমরা উম্মতে মুহাম্মদী, অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই, আপনি আমি এক রাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছাই যাচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতেরা 6-7 মাস পরিশ্রম করে যা কামাতো, আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছেন। আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন নবী বলার পরে নবীর থেকে শুনে মান, উল হে নবী আপনি বলুন ওয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। পরকালের প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? তো পরকাল যে আছে আমাদেরকে আল্লাহ জানাইছে কাকে দিয়ে? নবীকে দিয়ে। হাসরের কথা জানাইছেন নবীকে দিয়ে, কবরের প্রশ্নের কথা জানাইছেন নবীকে দিয়ে। কোন ফেরেশতার কি নাম জানতামই না, আল্লাহ জানিয়েছেন নবীকে দিয়ে। জিবরাইল ফেরেশতা যে রুহুল আমিন যে আসে ওহী আনেন, আপনি আমি জীবনে দেখছি, কোনো ঠিকানা জানি? আজকে সবার মুখে মুখে নবীকে দিয়ে আল্লাহ জানিয়েছেন। তাকদীরের কথা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন, এমনকি নিজের পরিচয়টা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন। আল্লাহ বুঝাতে চায় আগে আমার নবীর সাথে সম্পর্ক ঠিক রাখ, বাকি সবগুলোর সাথে অটোমেটিক সম্পর্ক হয়ে যাবে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা হচ্ছে, তারপর 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 এই 5 ওয়াক্ত নামাজের শুরুর টাইমও আছে, শেষের টাইমে। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেন দোহার নামাজও আছে, শাস্তের নামাজও আছে, এগুলো যেমন আছে, আবার নিষিদ্ধ টাইমও আছে। 3 টাইমে নামাজ পড়া যাবে, একদম সচরাচর বুঝার জন্য। সূর্য 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 এই 3 টাইমে নামাজ পড়া যাবে। কখনো কি ভাবার প্রশ্ন একবারে নিজের মধ্যে আসে নাই, 24টা ঘন্টায় আল্লাহ নামাজ পড়লে তো আল্লাহর জন্য আল্লাহ খুশি না হবে? সেই আল্লাহ বলে যে তুমি 5 ওয়াক্তও পড়ো, নফলও পড়ো, দুহাও পড়ো, চাষতো পড়ো, তারপর তাহাজ্জুদও পড়ো। সে আল্লাহ বলছেন 3 টাইমে নামাজ পড়িও না। কারণ তো নিশ্চয়ই আছে, এমনি তো আর মানা করে নাই। ওই বলা কারণ বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে যারা গিয়েছেন, আরব দেশ যারা থেকেছেন, আরব দেশে যারা আগে থেকে সম্পর্ক চোখে দেখেছেন, ওনারা কখনো কল্পনাই করে নাই আরব দেশের পাথরের পাহাড়ে কখনো সবুজ ঘাস উঠবে। এখন সবুজ ঘাস দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়ে। নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, একটা একটা এখন দেখা যাচ্ছে। আমাদের নবীকে জ্ঞান দিয়েছেন কে? জানা দিয়েছেন কে? নবী কত জ্ঞানী এতটুকু বুঝেন, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞানী। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা সৃষ্টিতে আপনার আমার নবী, আমাদের নবীকে এমন ভাবে সজ্জিত করেছেন চরিত্রের জগতে। আপনার আমার নবী সবার উপরে সৃষ্টিতে, সৌন্দর্যের ভিতরে আপনার আমার নবীর কোনো তুলনা হয় না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন, আপনার আমার নবীর কোনো মেসাল হয় না। সর্বগুণে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সবার উপরে আপনার আমার নবীকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুলনা করার মতো তুলনা। এই পাওয়া নেওয়ার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইসলাম। ওই রাস্তা চলার জন্য কিছু আদেশ নিষেধ নিয়মের দরকার আছে না নাই? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। এখানে কঠিন কিছু, কোন জায়গায় গিয়ে 40-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে 60-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে ব্রেক করবেন, কোন জায়গায় গিয়ে ডাইনে যাবেন, চিহ্ন আছে না নাই? ওই শরীয়তের কাছেটাই। শরীয়ত আপনাকে বলবে রুকুতে গেলে এতবার পড়ো, সিজদা এভাবে দাও, রমজান মাস আসলে সেহরিটা এভাবে করিও, ইফতারটা এভাবে করিও, যদি তোমার খিদা লাগে রমজান মাসে এটা এভাবে করো, ওভাবে করো। এই পুরো পদ্ধতির নামই হচ্ছে শরীয়ত। এবার বলেন এখানে মান্য করলে ইসলামের কোনো লাভ আছে? কিন্তু আমাদের লাভ আছে। আমাদের ঘরের মা বোন যারা আছে ওনাদের জন্য পর্দা করার বিধান কার? আচ্ছা, আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন পর্দা করার, তাহলে বুঝে শুনেই তো দিয়েছেন। ইনকাম করার দায়িত্ব কাদের উপর? মাদের উপর নাকি বাবাদের উপর? মেনটেন করার দায়িত্ব, ঘরের ভিতরে মেনটেন করার দায়িত্ব মাদের উপর। ঘরে একদিন মা না থাকলে দেখবেন পুরা ঘর মরা, কিন্তু সারাদিন বাপ না থাকলে কি ঘর মরা লাগে? একটু বুঝে শুনে বলবেন, ঘরটা কিন্তু আপনার। ঘরের মধ্যে বাপ যদি 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ না থাকে, মরা লাগে না? মা যদি নানার বাড়ি চলে যায় 1 দিন 2 দিন, যে লবণের বাটিটা সবসময় চোখের সামনে থাকতো এটাও খুঁজে পায় না। এই মেজারমেন্ট করে দিয়েছেন কে?
এবার দেখেন, আমার মা, আপনার মা, আমাদের মা নিজস্ব কোনো বাড়ি আছে? জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, বুড়া হওয়ার পরে ছেলের বাড়ি, নাতি নাতনি থাকলে নাতি নাতনির বাড়ি। আমার মা, আপনার মা, আমাদের মায়ের সত্য নিজস্ব কোনো বাড়ি নাই। কতক্ষণ বাবার বাড়ি, কতক্ষণ শ্বশুর বাড়ি, কতক্ষণ ছেলের বাড়ি, কতক্ষণ বিয়ের বাড়ি, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ নানার বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এটা যেমন সত্য, ওই মা ছাড়া কোনো বাড়িও হয় না, কোনো সংসারও হয় না, কোনো পরিবার রূপও নেয় না। কথা বলেন ঠিক কিনা? মাদের নিজস্ব বাড়ির দরকার নাই, ওনারাই বাড়ি বানায়। যে বাবারা বাহিরের দেওয়াল দিয়ে বাড়ি বানায়, মারা ভিতরের সংসারের বাড়ি বানায়। বাবাদের দেওয়াল তো দেওয়াল দেখা যায়, মাদের দেওয়াল দেখা যায়। যেদিন মাটা চোখ বন্ধ করে সেই দিন সে দেওয়ালটা হারে হারে এক একটা ইট পরিষ্কার হয়ে যায়। তো মা ছাড়া, বাপ ছাড়া কখনো সংসার পরিবার হওয়া সম্ভব? সে আল্লাহ বলছেন মাদেরকে, ও আমার বান্দা পর্দা করো। আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধে বড় বড় হিকমত কারণ আছে। মানুষ রোদে 5 মিনিট দাঁড়াতে পারে, 11টা 12টার রোদে 5-10 মিনিট ভালো করে দাঁড়াতে পারে। কাজ করতে গেলেও মাথা চক্কর মেরে ওঠে। শরীর বলতে একটা কথা আছে। যখন আমাদের এখানে দুপুর 2টা অথবা 3টা বাজে, ইউটিউবে ঢুকে দেখবেন কাবা শরীফের ঘর আল্লাহর বান্দারা তাওয়াফ করছে ডাইরেক্ট রোদের আলোতে। হেরাম শরীফের আল্লাহর ঘরের তাওয়াফ, মাতাফের ভিতর কোনো এসি, বলেন এসি দেওয়ার কোনো সুযোগ, কারণ সব দিকে খোলা, উপরে ছাদ নাই, ডাইরেক্ট রোদের আলো পড়তেছে। যে মানুষটা 10টা মিনিট নিজের জায়গায় এসি ছাড়া থাকে না, গাড়িতে এসি, অফিসে এসি, ঘরে এসি, সেই মানুষটা 7টা তাওয়াফ করা মুখে বলা যত সহজ, যারা করে তারা জানে কঠিন কতটুকু। একটা তাওয়াফ করতে 7 তাওয়াফ করার পর অনেক সময় পা পর্যন্ত ফুলে যায়। বিশ্বাস করেন সেই মানুষটা বিন্দু পরিমাণ বিরক্ত হওয়া ছাড়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একদিকে রোদ, একদিকে ঘাম, একদিকে শরীরের পরিশ্রম, আরেকদিকে কের কুনুত ধাক্কা, কের ফায়ের ধাক্কা, কের পিছন থেকে ধাক্কা। হাজার মেজাজ গরম হওয়ার কারণের ভিতরও ওই তাওয়াফকারী মুখে রব্বানা যালামনা রাখে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক রাখে, আল্লাহুম্মা ইরহামনা এটা রাখে, এর মধ্যে সুন্দর সুন্দর শব্দ রাখে, হাজার মেজাজ কন্ট্রোল করে রাখে। যে দুনিয়াতে নিজের এলাকায় পান থেকে চুন খসলে ইচ্ছেতে যায়, সেই মানুষটা কিসে আটকায় রাখলো? ওই আদব, ওই মোহাব্বতের কারণে। আর ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় শক্তি। ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে প্রথম অবস্থান। আমল আগে না ঈমান আগে? আমল আগে না ঈমান আগে? কর্ম আগে না ঈমান আগে? জান্নাত আগে নাকি ঈমান আগে? পুরস্কার আগে না ঈমান আগে? সব কিছুর আগের অবস্থান হচ্ছে ঈমান। সেজন্য মুসলমানদের সবাই একমত এক কথাই, সেটা কি? অন্য সব বিষয় নিয়ে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো। জায়গা সম্পত্তির যদি বিষয় হয় একটা সোলা করতে পারবো, হয়তো আমি পিছনে নিব, তুমি সামনে নাও। হয়তো আজীবন থাকা সেই 2টা রুম আমি ছেড়ে দিতে পারি, ঝগড়া যেন না হয়। কম্প্রোমাইজ আমি করতে রাজি। ওই খালের জমিন, বিলের জমিন, সেগুলো কম্প্রোমাইজ করতে রাজি। তোমার থেকে আমি 5 লাখ পাই, ঠিক আছে তুমি 5 লাখ দিতে পারছো না, ঠিক আছে তুমি 3 লাখ দাও, 2 লাখ আমি ছেড়ে দিলাম, কম্প্রোমাইজ করতে রাজি। দোকানের রাস্তার জন্য কম্প্রোমাইজ করতে রাজি। কিন্তু ভাই, ঈমানের ব্যাপারে আমাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভবপর নয়, সম্ভব নয়। আমরা ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের শাখা প্রশাখার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারবো? আমরা আল্লাহর ব্যাপারে কোনো প্রকার উল্টা পুল্টা ধারণা কথা বলতে শুনতে পারবো? আমরা ফেরেশতাদের ব্যাপারে উল্টা পুল্টা কোনো কথা বলতে শুনতে পারবো? আমরা পরকাল নিয়ে ঠাট্টা মশকারি করতে বলতে শুনতে পারবো? আমরা সমস্ত আসমানি কিতাব, যদিও রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন, কিন্তু আমরা তাওরাত, জবুর, ইনজিলকে শ্রদ্ধা করি, আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করি। যদিও আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কিন্তু আমরা মূসা নবীর নাম উম্মত যদিও ওনার না হই, তারপর ওনার নাম নেওয়ার আগে, নামের আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। সুবহানাল্লাহ। যদি আমাদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই, তারপর আমরা ঈসার আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। এইভাবে সমস্ত নবী রাসূলের ব্যাপারে আমরা আদব, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত, বিশ্বাস রাখি। ওনারা আল্লাহর পক্ষ থেকে আসা নবী ও রাসূল। কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, অনুসরণ করো আমাকে, মান্য করো আল্লাহর সমস্ত নবী রাসূলকে।
আজকে আপনার এলাকায় নবীর উম্মতের আয়োজনের মাহফিলে, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের উপস্থিতির মাহফিলে আলোচনা হচ্ছে মুসা নবীর ব্যাপারে। ঈসা নবীর আলোচনা আপনাদের মসজিদের খুতবা মিম্বারে শোনা যাচ্ছে, আদম আলাইহিস সালামের কথা শোনা যাচ্ছে। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর উদারতা, এটা ঈমানের মূল বেস। আদব রাখতে হবে, ভক্তি রাখতে হবে, মোহাব্বত রাখতে হবে, সম্মান রাখতে হবে। কেন? ইসলাম দুইটা জিনিস দ্বারা সম্পৃক্ত, একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত। সুবহান। কয়টা জিনিস বললাম? একটার নাম আদব আর একটার নাম, এই দুইটা থেকে যদি একটা না থাকে বুঝবেন সেখানে ইসলাম, সেখানে ইসলাম। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে। আপনি নামাজটা একটু খেয়াল করে দেখবেন, সেখানে দুইটা জিনিসের সমন্বয়, আদব আর মোহাব্বত। এই যে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ানোটা একটু দেখেন, এবার দাঁড়ানোটা একটু দেখেন। হাত পিছনে দিয়ে দাঁড়ানো কি আদবের মতো লাগে? আপনার চোখে যেটা লাগে সেটা বলবেন। যখন আপনি এইভাবে দাঁড়ান, দেখতেই আদবওয়ালা লাগে। নামাজ কি 5G গতি নাকি ধীরে ধীরে? না, তেলাওয়াত শেষ, রুকুতে যাবেন, আল্লাহু আকবার, ইমামও তাকবীর দেয় সেভাবে। এবার আপনি রুকুতে যায় কি বলতেছেন? সুবহানাল্লাহ, এরকম বলা হয়? কত সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম। বলার মধ্যেও আদব, শোনার মধ্যেও আদব, পড়ার মধ্যেও আদব, রুকু করতে গেলেও আদব, সিজদা করতে দেখলেও আদব, যে করে তারও আদব, যে দেখে তারও আদব। কোনো তাড়াহুড়া নাই, সেখানেও আদব। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সেখানে কোনো উশৃঙ্খলতা নাই, সেখানেও আদব। আপনার পাশে একজন যদি আপনার গুথা মারে নামাজের মধ্যে, আপনি তাকে যে ঠুসা মারার অধিকার আছেন, আপনি সেটাও মারছেন না, সেটাও আদব। পুরা নামাজটাই যদি খেয়াল করেন, আদব আদব আদব। আর যে কারণে আপনি সবকিছু করছেন, এটাই হচ্ছে আপনার রবের প্রতি আপনার মোহাব্বত। আদব এবং মোহাব্বত ভাইয়া কয়টা জিনিস? এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের প্রত্যেকটা কাজের মূলে আছে। দুইটার একটা নাই, বলেন ইসলামের কিছু সেখানে। রমজান মাসে খিদা লাগছে, ইফতারি নিয়ে বসে আছেন, চাইলেই বলেন না, চাইলেই তো খেতে পারে। অপেক্ষা করছেন, আপনি যে অপেক্ষা করছেন, যে মানুষটা দুপুর 2টা বাজে যে পানি তৃষ্ণা সহ্য করতে পারে না, সে এখন পানি সামনে নিয়ে বসে আছে। কোন কারণে আপনার সেই অপেক্ষা? কেন আপনি অপেক্ষা করে দেখাতে পারছেন? আদব 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 করার সে শক্তিটা মোহাব্বত। আচ্ছা, ইফতারের সময় যখন খাবার সামনে থাকে, ছোট বাচ্চা দেখবেন বারবার, শুধু ছোট বাচ্চারা ইফতার সামনে নিলে কি করে? পানি নিয়ে কতক্ষণ, তখন মারা কি বলে? আর 2 মিনিট। শেষ পর্যন্ত বাচ্চা বলে, 2 মিনিটই শেষ কেন? এই অপেক্ষাটা করার কারণেই শরবত খাওয়ার মজাটা আপনি পাচ্ছেন। না হয় আপনি শুধু রমজান মাসে শরবত খান না, ঠান্ডা পানি আপনি রমজান ছাড়াও খান, কিন্তু রমজান মাসে খাওয়ার যে মজাটা পান, সেটা অন্য মাসে কোল্ড ড্রিঙ্কস খাইলো। এবার আপনারাই বলেন, ইসলামের মেইন বেস কয়টি? আদব এবং এই দুইটার একটা না থাকলে সেখানে ইসলামের কোনো কিছু থাকে। এবার কোরআনের প্রতি যদি আপনার আদব মোহাব্বত থাকতে হবে কি হবে না? আল্লাহর প্রতি আদব এবং মোহাব্বত থাকতে হবে, জোরে বলেন না হবে? প্রত্যেকটা নবী রসুলের প্রতি আদব এবং মোহাব্বত থাকতে, সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া আমাদের নবীর প্রতিও আদব এবং মোহাব্বত থাকতে। এবার মোহাব্বত আছে না নাই, আদব আছে না নাই, এটা বুঝার জন্য কোনো ডিকশনারির দরকার নাই। শব্দ চয়ন, ব্যবহার, আচার আচরণ দেখলেই বোঝা যায়। আমি কি বুঝাতে পারছি কথা? এটার জন্য কোনো কিছুর গবেষণা করার দরকার। মুরব্বী 3 জন বসে আছে, একটা কাউকে যদি দেখেন পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছে, আপনি চিনেন না জানেন, তার ভিতর আদব আছে। কোথাও কেউ একজন বেড়াতে গিয়েছে আপনাদের ঘরে, সামনে রুমে যে আপনি যেটা গেস্ট রুমের মধ্যে সোফার মধ্যে সে সুন্দর করে সেটটা বাইরে বইয়ের ইল্লে গড়িয়ে, ম্যানার আছে, ভদ্রতা আছে, আদব আছে, লজ্জা আছে নাই? আত্মীয়তা করবেন, এমন মানুষের সাথে আত্মীয়তা রাখবেন। তাহলে এই সমস্ত জিনিস বুঝার জন্য আহামরি কোনো কিছুর দরকার নাই, শুধু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা হয়ে যায় আচরণটা কেমন, কোন শব্দ ব্যবহার করছে, ব্যবহারটা কিভাবে করছে, উচ্চারণটা কিভাবে করছে, উপস্থাপনাটা কিভাবে করছে, ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে করছে। আপনি এইগুলা দেখলে বুঝতে পারবেন আদব আছে নাকি নাই, মোহাব্বত আছে নাকি নাই। নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা ঈমানের মূল ঘোষণা করেছেন, ঈমানের মূল বানিয়ে দিয়েছে। মুসলমান হওয়ার জন্য ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানদার হওয়ার জন্য কিছু কিছু বিষয়ে বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? কিছু কিছু বিষয়ে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? পরকালের প্রতি বিশ্বাসের দরকার, কবরের প্রতি দরকার, হাসরের প্রতি দরকার, ফেরেশতাদের প্রতি দরকার, তৌরাতের প্রতি দরকার, জবুর ইনজিলের প্রতি দরকার, আসমানি কিতাবের প্রতি দরকার, আদম থেকে ঈসা সমস্ত নবীর প্রতি দরকার, তাকদীরের প্রতি দরকার, জান্নাত জাহান্নাম বিশ্বাস করার দরকার, পরকালের হিসাবের প্রতি বিশ্বাস করা দরকার, আল্লাহর এক বিশ্বাস করা দরকার। নবী হচ্ছেন তিনি এমন একজন যাকে দিয়ে আল্লাহ বান্দাদেরকে বাকি সবকিছু বিশ্বাস করিয়েছেন।
আপনি আমি আল্লাহকে কয়জন মানি? আপনি যদি গোড়া দখল করে ফেলেন পুরা গাছটাই আপনার, আর আপনি যদি ঢাল দখল করেন পুরা গাছ আপনি দাবি করতে পারবেন? কারণ যখন ঝগড়া লাগবে আপনি শুধু বলবেন যে ঠিক আছে তোরা ডাল লই থাক, আমি গোড়া হাঁড়ি, ওরা ডাল নিয়ে থাকুক। আপনি যদি বলেন যে আমি গোড়া কাটতেছি, তারাই বলবে ভাই গোড়া কাটলে তো ডাল এমনি। ওই মূল, ওই আসল সৃষ্টি জগতের, ঈমানের, জান্নাতের, হেদায়ে ইলাহির সমস্ত কিছুর মূল আল্লাহ নিজেই বানিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনকে। আবু বকর সিদ্দিকের রবের দরকার, রব বলে যাক আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা। আবু বকর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছেন সিদ্দিক আকবর হয়ে, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছে। এই সিস্টেমটা বানিয়ে দিয়েছেন কে? সেজন্য মনে রাখবেন ইসলামের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর তারা নাম ধরার দরকার নেই, আপনারা বুঝতেছেন। ওই জালিমেরা তখন ইসলামকে হিংসা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। ওই জালিমরা ভালো করে জানে মুসলমানদের সামনে কখনো সামনাসামনি পারবে, মাঠে ময়দানে পারবে। সেজন্য সূরের মতো আগে মাঠে তো আয়, কিন্তু মাঠে আসবে না। আমরা কেমনে পারবো? মনে রাখবেন গুনাহগার আপনি, গুনাহগার আমি, গুনাহগার আমরা সবাই, কিন্তু বেয়াদব নই। রবের দরবারে গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিনের সেই ওয়াকিয়ার মধ্যে দেখবেন বেয়াদবির অবস্থান আছে। বেয়াদবির অবস্থানের কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হয়েছে। মুসলমানদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত নবী প্রেমের স্ফুলিঙ্গ জ্বলতে থাকবে, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের আল্লাহর নিয়ামতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতিকে কেউ হারাতে পারবে। দূর থেকে চিল্লাইতে পারবে, কিন্তু সামনে এসে হারাতে। কারণ অন্যদের যে শক্তি আছে মুসলমানদের একটা শক্তি বেশি। তাদেরও দেহের শক্তি, মুসলমানদের দেহের শক্তি, তাদেরও ব্রেনের শক্তি, মুসলমানেরও ব্রেনের শক্তি, তাদেরও মনের শক্তি, মুসলমানদেরও মনের শক্তি। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ একটা পাওয়ার বেশি দিয়েছেন যেটা অন্য কাউকে দেয় নাই, আর সেটা হচ্ছে ঈমানী শক্তি। মুসলমানদের ভিতর যে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন ঈমানী শক্তি, এটা অন্য কাউকে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, ঝগড়া করেন, রাগ করেন, কিংবা যুদ্ধ করেন, যুদ্ধ করার জন্য শরীর একটা স্পিডের দরকার। হাত আগে যাবে নাকি স্পিড আগে আসতে হবে? পা আগে যাবে নাকি ভয় আগে ভাঙতে হবে? ভয় ভাঙার জন্য স্পিড একটা লাগবে। সামনে এগোনোর জন্য মৃত্যুর ভয় ভুলে যেতে হবে। অন্যরা যারা মৃত্যুকে মৃত্যু বলে, মুসলমানরা সেটা শাহাদাত হিসেবে পান করে। তোমাদের চোখে মৃত্যু মানি শেষ, মুসলমানদের চোখে মৃত্যু মানি অনন্তকাল জীবনের শুরু। সুতরাং চিন্তার পার্থক্য অনেক সময় কর্মের পার্থক্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো যে কোনো কাজ করার জন্য একটা স্পিড শক্তির দরকার। এখন আপনার নিজের শরীরের ভিতরে দেখেন কোনো ভাব তেমন নাই, কিন্তু রাগ আসলে একটা ভাব আসে। রাগে স্পিড বাড়াই দেয়, কিন্তু রাগের সিদ্ধান্তে বেশিরভাগ সঠিক হয় না ভুল। রাগ দিয়ে যা সিদ্ধান্ত বলা হয়, করা হয়, বেশিরভাগ কি সঠিক হয় না ভুল। হিংসা করে, অহংকার করে, রাগ করে, অভিমান করে যাই করা হয়, বেশিরভাগ সিদ্ধান্ত 99% ভুল। সেজন্য ইসলামে বলেছে এগুলাতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে, স্থির থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথার উপর অনেক কিছু নির্ভর করে। যার যত শক্তি আছে, একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। বলবেন, অন্যদেরটা শুনবেন, নিজের ভিতরে খেয়ালও করবেন। তিনটা কাজ একসাথে করবেন। ঈমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। 1 মিনিট লাগে নাই, কিন্তু নিজের ভিতরে দেখেন একটা শক্তি। আল্লাহু আকবার এমন একটা ধ্বনি, সেকেন্ডের ভিতরে মানুষের ব্রেন চেঞ্জ করে ফেলে। ওদের বোমার আওয়াজের যে শক্তি, আওয়াজের বিকটতা মানুষের অন্তরে ভয় স্পন্দন করে। মুসলমানদের ঈমানি আল্লাহু আকবার আওয়াজে তার চাইতে বেশি কাফেরদের অন্তরে ভয়ের সঞ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা কখনো সামনাসামনি আসবে না। বলেন সামনাসামনি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানি জজবা নিয়ে থাকার, চলার, বলার তৌফিক দান করুক বলি আমিন। তো বুদ্ধিমানরা সবসময় শর্টকাট পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? মানে লং রাস্তা না, শর্টকাট। তো অনেক সময় মসজিদের খতিবের, আলেম উলামাদের অনেক কথা বলে যে একটু নরম করে বললেই হয়। কিছু বিষয় আছে একটু কঠিন করে বলার দরকার। কেন? নিজের স্বার্থে নাকি উম্মার স্বার্থে? ওনারা চান আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমার মুসল্লিরাও যেন আমার সাথে জান্নাতে যেতে পারে। আলেম উলামা চায়, খতিব, অভিভাবকরা চায় জান্নাতি একটা পরিবেশ থাকুক। আপনার ঘরের বিয়ের অনুষ্ঠানে আপনি কি বাজাবেন, কি নাচবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার টাকা, আপনার ঘর,
আপনার বাড়ি। কিন্তু যদি খতিবকে দেখেন মসজিদে আপনাকে সাবধান করছে, তার মানে বুঝে নিবেন উনি আপনার রক্তের চাইতেও বেশি আপন। এই পৃথিবীর কিছু ধারা, কিছু নিয়ম আছে, নিয়মকে নিয়মের মধ্যে রেখে কাজ করতে পারলে কাজ সুন্দর হয়। আর সুন্দর মানুষের একটা পছন্দের বিষয়। ক্ষুধা লাগলে খাবার খেতেই হয়, খাবারের মধ্যে অনেকগুলা তরকারি থাকে, কিন্তু দেখবেন আমাদের মা বোনেরা খাবার পরিবেশন করার সময় তরকারি যতটা বাটিও দেয় ততটা। সব তরকারি কি এক বাটিতে দেওয়া যায়? দেখতে সুন্দর লাগবে? সুন্দর না লাগলে কি খাওয়া আসবে? অভক্তি নিয়ে, সন্দেহ নিয়ে খেয়াল করে দেখবেন ভালো খাবার খেলেও পেট খারাপ হয়। সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস, এমন মারাত্মক একটা ভাইরাস, যেটা আপনার সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবারও যদি সন্দেহ করে খাবার হয়, অনেক সময় দেখবেন সেটা পেটে সয় না, আপনার পেট খারাপ হয়ে যায়। সন্দেহর বিপরীতে ঈমান। আমরা কি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আমার অনেক ভাইরা আছেন মোবাইলে গেমস খেলে। আমি শুধু এতটুকু বলবো, আপনি গেমস খেলেন, গেমসে যেন আপনারা না খেলে। কারণ মোবাইলটা আপনি কিনছেন, মোবাইল আপনারা কিনে নাই। আপনি না মোবাইল চালাবেন, মোবাইলে কেন না আপনারা চালাবেন? আপনি কিভাবে মোবাইল চালাবেন, মোবাইল কিভাবে আপনাকে চালায়? আপনি যদি দেখেন আপনার রবের ডাক মিস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, তাহলে বুঝবেন মোবাইল আপনাকে চালাতে। আমি কি বুঝাতে পারছি কথা? মোবাইলের ডাক দামি নাকি মা বাবার ডাক দামি? আপনার মোবাইলে যদি আপনাকে মা বাবার ডাকে সাড়া দিতে না দেয়, তাহলে আপনি বুঝবেন আপনি মোবাইল চালাচ্ছেন না, মোবাইল আপনাকে চালাচ্ছে। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আপনাকে একটু ব্রেক দেওয়ার দরকার, মোবাইলের কোমর ভাঙার দরকার। তো মোবাইলের কোমর ভাঙলে তো আপনার লস হয়ে যাবে 20,000 টাকা। এই ভাঙা মানে সে ভাঙা না, যে ভাঙাটা বোঝা যাচ্ছে। এই ভাঙা মানে সে ভাঙা, যে ভাঙাটা আপনার মনের মধ্যে মোবাইলের প্রেম স্থান পেয়েছে। ওই প্রেমটাকে একটু ভাঙার দরকার, বলে না প্রেম ভাঙার দরকার। যখনই মিম্বর থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, দিল ছুটে যেতে হবে। আপনার আমার কাজ হচ্ছে রবের ডাকে দুনিয়াতে সাড়া দেওয়া। রব আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সাড়া দিবে। চেষ্টা করলে পারবো বলে বিশ্বাস যাদের হয়, একটু ডান হাত তুলে দেখেন। চেষ্টা করলে পারবো যাদের বিশ্বাস হয়, পারবো ইনশাল্লাহ। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? আমরা কি নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে পারি? আমি কাউকে বলছি না আমরা করতে হবে, করতে আমরা কেউ পারি না, পারবো না। আমরা তো এমন মানুষ সোজা রাস্তায় অফিস লাগাই ভরে যায়, অস্বীকার তো কেউ করতে পারবো না। একদম ওই কি জানে বলে শুকনা জায়গায় আসার খাই। আর একটা হতা আছে, ওয়া তুলনা যদি নুমিলে আর কা হতা হয় হাল্ল তুলনা কর। আচ্ছা আই আর ভাই কলর একখানা ফুটবল খেলার মারত লই যায় একখানা। আই এক মিকে ব্রাজিলেরও রাখনি, ওনারা বিরোধী দল হারা নিবেন। হইতেন না, ওনারা হন না, কেন জোর হন না? আর কেন জোর হন না? কিয়া প্রতিদ্বন্দ্বী বিল অন্য ভরিব না? ইয়া আই অনারা ইন্দি ব্রাজিল নি, আইন দিন নেপাল আইনি। দর্শকর টিকিট ঠওয়ান বেচছি, স্টেডিয়াম ফুল গিয়ে না, ফুল হই না, ফ্রি টিকিট দিল ইঙ্গি গেলা যায় তো, ইঙ্গি গেলা টক্কর ওয়ালা ফইলে খেলা জমে। ও মাথো না বাজি জ্ঞানীর লোক জ্ঞানী বাজিলে এন্ডে তো কিছু বাইর হয়। অজ্ঞ জ্ঞানীর লোক আন্নান মূর্খ বইলে বাহা করি শয়তান ছাড়া কোনো উপায় আছে না। এতালে ডাক্তার বেগুন ডাক্তার, কিন্তু ডাক্তারের যাইলে দেবেন ডাক্তারের নামর নিচে বিশেষজ্ঞ এভাবে লেখা আছে। এবার হার্টের ডাক্তার, এবার ডায়াবেটিসের ডাক্তার, এবার কোলেস্টেরল ডাক্তার, এবার ব্রেনের ডাক্তার, এবার আড্ডির ডাক্তার। আলাদা 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 170 ডাক্তার আর 170 কোয়ালিটি। তো বেগুনে মিলিয়ে দেয় একখান হসপিটাল। আন নবিয়ল দি এহালাই একখান হসপিটাল। রোগর কি অপারেশন হয় না, কিছু কিছু ওষুধ দিয়ে হয়। আর ভাই একল কেন খেয়াল করছেন? আর হনো ডাক্তার ভাই একল তাই লেবা যে আর কেন দোয়া করে নাই, তো ডাক্তার ন এনে আর এখন বদভ্যাস আছে যে উকিল ফেলে ডাক্তার ফেলে এখানে গুতোই ও ভাই ইংকিল্লা হও না, ও ভাই ইংকিল্লা হও না। জানিবার আগ্রহ আর কি আল্লাহ আর ডাক্তার ন বানায় কেন গুজু বস সমত ওষুধ দেয় না, ওষুধ দিবার আগে বয়স ফুসর করে না, মাথো না ভাই ডাক্তারের প্রেসক্রিপশন লেগে আগে নামটা তোমার বয়স শত ফুসর করে না। বয়স হলো ওষুধের এমজিল্ল সম্পর্ক। যদি অনেক নিজের বয়স সময় দেন, বয়স অন চলতে 40 অন হইতে না এই মাত্র 17 বছর ওষুধ দিলে ফেরত যাইবো না না যাইবো, আমার হাম কিচ্ছু হবো না। এক সময় 500 নাফা হাইলো যেত, এখন নাফা 1 হাইলো জন্ম হমে আওয়াজ দি হন আওয়াজ হয় না। আমি অবাস্তব হই না বাস্তব। এখন নাফা 1 হতো 1000, আগে 500 খবর করি ফেলাইতো হন আর 1 হলে গা ফাড়ি গাম বাইর হইতো। এখন 1000 হাইলো কিয়া আর শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার এমিনিট কমে গি ক্ষমতা
হোমিগি আর ভাই কলে কেন খেয়াল করি প্রথমে ওষুধ দিব, যেই ওষুধ দিব দোকান নেবো তো গেস্টিকের ওষুধ গুডুগুয়ে দেয় দেয় না বাজি, যদি ওষুধে হাম নয় আগে বুঝাইতে পারি না বাজি। অপারেশন করিবার আগে ইনস্তেতিয়া দেয়, ইনস্তেতিয়ার ডাক্তার আলাদা, ইন যেতে আনয় না ডাক্তার গই মারে দিও হামইতো মেরুদণ্ডত মারম পরে হদ্দুত দিলে বেও স্বতন্ত্র ঠিক হয়, ঠিক আছে না? তো সুগর অপারেশন হইলে সম্পর্কে 2-3 সপ্তাহ 1 মাস পর্যন্ত বেড রেস্ট দেয় না নদে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে সাহাবাক চোখ খুলি পড়ি গি, যুদ্ধ করতে করতে চোখ তলোয়ার লাগি কুলি পড়ি গি, তাহলে কুলনের ব্যথা তো আছে, কিন্তু যুদ্ধর ইসলামল্লাই এন জোশত আছে যে ব্যথার খবরও নাই। এতাল্লা চাইবে বেশি খুশির তাইলেও হষ্ট অনুভব নয়। ছোটবেলা মিদি মুসলমানি গড়াই না ওনারা গড়াইবার সময় আজম্মে ছিল না, এত এখন তো আজম্মে নাই, এত আসলে কি আজম্মে হত ধরলে হতা হইতু দাদা কল না মাথা, ঠিক আছে না? ইয়ার ডাক্তার কল ইঞ্জেকশন মারে না না মারে, বিভিন্ন হতা হয় না না হয়, ইয়া হতা হইলে মনোযোগী কেতাইলে হাডিলো আর হবর নাই, ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরাম আব্দুর ময়দানত গিলে মানুষ হিসেবে যত দুর্বল যেত কই এত নবী সিয়ারান মুবারক মিকে চাইতো, ওই সিয়ারা মুবারককে চাইরা হতে জান ফানা করে দিম দে যুদ্ধ করতে দে প্রতিযোগিতা করতে হন আগে হারে জান দিতে শহীদ যেতার তো চোখ মোবারক যাতে কুলি পড়ি গি ইবে চকি বেরে তো আই লইয়ে যাইজি ইন্দি যুদ্ধ চলে ইবে পরিষ্কার করে ইন্দি যুদ্ধ চলে যুদ্ধ ইবে লইয়ে রে ডাইন 9000 বাম 9000 রাসূল মিকে দুধ দে একজন সাহাবা হদ হন্ডে যাইতে লাগো হদ রাসূলের দরবারে হদ যুদ্ধ ন করবে হদ তোমারা ঘর আই আই তো চকি বে লইয়ে রাসূল হাসে কি ইয়া রাসূলুল্লাহ আনবী হদ ওয়া কিল্লে শুদাইবে কি হদ ইয়া রাসূলুল্লাহ চোখ কুলি পড়ি গিতে যুদ্ধ মি দিত হই হদ চোখ সারা যুদ্ধ কেন করজু আনবী হয়তো ওয়া ডাক্তার হাসে যাও তুই যুদ্ধ ফরা করজু আগে যাও ইমার্জেন্সি যাও অপারেশন করি আইও সাহাবাও জানে চিকিৎসা হন্ডে গেলে হয় আনবী মুস্কি আসিয়ে রে চোখ লইয়ে রে সুকুর ফিসুদি তুতু মোবারক লাগাই দিয়ে আন নবী সুকি বেড়া লাগাই দি সাহাবা হদ দে এই সুগে আগে যে দুধ দেখতাম এখন ইয়াতুন আল্লাহর রহমত আরো বেশি দেখি এক সাহাবা আইসি ইয়া রাসূলুল্লাহ আই যুদ্ধ করছুম তলোয়ার নাই শত্রু মারি বেলা তলোয়ারের দরকার আছে না অনরে যদি কে তলোয়ার দিয়ে আঘাত দেয় আরেকজন অনেক তো তলোয়ার দরকার আছে না ইবে তলোয়ার লইছি অনরে মারি বেলা অনেক গাছ লই যাইলেও বুনা বাস লই যাইলেও বুনা অনর বাসিতে আঘাত করতে পারি মারিতে তুনো কিন্তু ইতে ফোঁস মারলে তো শেষ আল্লাহ রাসূল হাসে ইয়া রাসূলুল্লাহ আই যুদ্ধ করতে যাই তলোয়ার আর নবী কেন গজি কেন হাজুরুর গাছ হাজুরুর ডাইলেরি হাজুরুর ডাল লইয়ে দি ইবে হাজুরুর ডাল দে নবীও দেহের সাহাবাও দেহের হাজুরুর ডাল দি বাড়ি দন যাইবো মারন যাইতুনো বাইলে ব্যথা পাইবো কিন্তু মৃত্যুনো ইয়ান বেগুনা জানে নবীও দিয়ে সাহাবাও লই ফেলি ইবেন নাম ইমান জগতে দেখাত দে গাছর লাড়ি যেতে যুদ্ধের ময়দানত গি ইয়ান দুনিয়ার বানানো তলোয়ার তুন আরো বেশি দারো কি এই ইমান লইলে লাভই না দে মুসলমানের লাভ ফুন্দি অথবা দাঁড়া না ফার কিলে হত্যার নি আর ইমান দুর্বল আবাজে আর কান জিনিস হল সিবিলে ফানি আই এন্ড আল্লাহর কুদরতের দরকার আছে না হন আল্লাহর কুদরতের দরকার আছে না জগত ফানি নাই অন ইমান রাই বান্দা আর আল্লাহ চাইলে দিতে পারিব তোই আল্লাহ দিব দে আল্লাহ সহজ কাম পছন্দ না করে জিয়ান মানুষের বিবেকের ক্ষমতার বাইরে আল্লাহ গটানাইন গটাইরে পছন্দ করে তো সুবহান বড় সময় বলছো নতুন বাচ্চা নয় ডাক্তারও হদে বাচ্চা নব হঠাৎ করে বাচ্চা হয়েছে কি আল্লাহ ইল্লে জিনিসিন করে দেখিলে বান্দার ইমান পরীক্ষা করে দে আই যে আল্লাহ দিতে জুম আর বান্দার বিশ্বাস আছে না নাই আই আল্লাহ ইয়ান সাইড দি ডর করে হন না সুবহান তাহলে ইসলাম মাননের দরকার ইমান লইয়ের চলিবার দরকার অবাজি হনে কি হরে দিন নলাগের আরা আল্লাহ চিন্নিদি নবী দি পরকাল যে কেন আছে ইয়ান আরা চিন্নিদি নবী দিয়ে কোরআনই বেজে আল্লাহর কিতাব ইয়ান আল্লাহ আরা জানাই দে নবী দিয়ে রে বেজ্ঞানের মূল আল্লাহ বানাই দে হারে নবী রে এত আল্লাহ হদে নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়াওয়ালা নবী হদ্দুর জ্ঞানী আল্লাহর সৃষ্টির বেগুনত্ব বেশি আল্লাহর সৃষ্টির বেগুনত্ব জীবে বেগুনত্ব বেশি জ্ঞানী ই বলে আর নবীরে বেগিন জানাই দে এক কানল দি প্রশংসা আর কানল দি দুর্নাম ভালোবাসার মানুষের কি হয় মানে ভালোবাসার মানুষের কি করেন প্রশংসা না বদনাম আর জীবের দৈন্য হরে নিবের তাহলে বদনামও দে জীবের দৈন্য হরে জীবের দৈত তারিবের কি হয় এই হতার কোনো কি দিম আচ্ছা ওয়া মানুষ বহুত কিছু জানে বদনাম না প্রশংসা এদুর বুঝি পেলে তো আর হনমিকে জমভুত ন ওয়া মানুষ ইবে দেখতে সুন্দর ওয়াইবে বহুত ভালো মানুষ ওয়াইবে জেদ জ্ঞান বহুত কিছু জানে দূর ইতে কি জানে জিয়ত বদনাম ইয়ত ঘৃণা জিয়ত বদনাম ইয়ত কি এতাল্লাই নিজের ফোয়া হালাইলো বালা আর অন্যর ফোয়া গোল্ডেন এফলাস পাইলো ইনসাই পরীক্ষা দিয়ে দে ইতে মনে হয় নহল টহল কিছু গজ্জি ভানলার নলে এই ফোয়া এমএনএস ফাইব তো দূরের হতাইতে গোল্ডেন এফলাস কেনে ফাইয়ে দে ইন ইয়া হদ দে হাল্লাই জিবেরে দে
আর জিবেরে দেত ফারিবে যদি -5 আর ফুয়া তো গোল্ডেন +5 তু ওই জ্বর উঠিল তো পরীক্ষার সময় জ্বর টর উঠিল দে জিবেরে দেত ফারে ইবেরে বাসাই লয় জিবেরে দৈন্য ফারে ইবেরে ধাক্কা দিয়ে ফালাই দে জিবেরে দেত ফারে ইবের প্রশংসা উড়ে তাহে জিবেরে দৈন্য ফারে ইবের প্রশংসা নিচে করে জিবেরে দেত তারে ইবের হারাবর ভিতর বালাগুন তোয়াই জিবেরে দৈন্য ফারে ইবের বালর ভিতর হারাবো তোয়াই ইয়েনলদি নিয়ম হন্ডে মহাব্বত আছে হন্ডে মহাব্বত নাই তো কেউ যদি হয় নবী ন জানে ইবেরে কি প্রশংসা ধরিবেন না বদনাম ধরিবেন অনর বিবেকের অধ্যে সারি দিলাম আর হেডমাস্টারে কিছু ন জানে আচ্ছা ইতে যদি ইল্লা হয় ইদের এন্ডে রায়বুনার হেডমাস্টার হননি হতে কিছু না জানে বসছ না হয় ও ডাক্তারে কিছু না জানে ডাক্তার কিল্লা হদ্দা ডাক্তার মানি তো জানে যে মাথাও না বাজি ডাক্তার হইলে কি হইলে দেইবে তুন সার্টিফিকেট আসিবে জানে আবার ইন্দে হতে ডাক্তারে না জানে ফেস লাগি না লাগে তার মানে ইয়ান ন যে রাত গুড়াই বইতিকুম আল্লাহর দয়া বাঁচাইবেলা আছে না নাই ইয়ান তো আল্লাহর শান আল্লাহ দয়া করে আরারে বাঁচাইবো তারাও বান্দা হিসেবে পিবে রিজিক যাতে হায় ইবের দয়ায় যাতে তাহির আর তো নিজের বুদ্ধি দিয়ে রে নিজের সম্মান রক্ষা করি বেলে নিজের তুন কিছু হাজ গরনের দরকার আছে না কেন হন না বাজ কেউ যদি অনারে ফিরি ফিরি হাবায় অনেকেই তার এক গ্লাস পানি আগাইনো দিবেন না এখানে মানবতা এখানে সুবুদ্ধির লক্ষণ আল্লাহ পাক হদে তোরা আয় দয়া করছুম কিন্তু তোরাও কিছু গড় আয় যেন আর ফেরাস তকলের হত্যারিসা আর বন্ধা ন ফাইলেও চেষ্টা করছি ফাইজি দিয়ে ফারিবে দিই না আর কেউ নাই আর ভিতরে বরফর কেউ নাই ইমাম আজম কেউ নাই ইতার আর ওয়াইজুনি আর তুন সুবাহান আল্লাহ হম ফরে আর আর জীবনীয় নিয়ে আর বন্ধু নাউজুবিল্লাহ পার্থক্য বুঝুন যারার জীবনীয় নিয়ে মানুষ সুবাহান আল্লাহ হয় ইতার আলদি ওলি আল্লাহ আর যারার জীবনীয় নিয়ে মানুষের মাথা নিচু করে হতে নাউজুবিল্লাহ ইনলদে আরা বালা এক কান গললে খারাপ হওয়ান করি 10 কান আল্লাহ হতে তোরা ন পারবি দিন আয় আগুতুন জানি এতালে তোবার রাস্তা আগুতুন খুলি দি আর যদি মানান্য ফারস ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম এই রাস্তাও খুলি দি ওরা গুনাহ করি যদি আতুন মাপলন্য ফারস আয় রাস্তার কান খুলি দি আর নবীর হাজে যাগু ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম আর নবীর রাস্তা খুলি দি এন্ড যাই আর নবীর ধরে আনা মানাইলো যদি ইয়ান তো হনো রকম হাফাজ করি ন ফারো আয় আর নবীর হইরে কি সিজদাত ফরিয়ে সুপারিশ করি বেলে তবে শর্ত একখান তোর সিনা জাররা পরিমাণ ইমান তম ভরিব তোর সিনার ভিতরে 100 ওয়াটি বল বর্ণান আলো নজলিল একখানা গড়ি হইলো বাতি তম ভরিব যদি জাররা পরিমাণ দিলত ইমান তাহে আদবে মুস্তাফা তাহে যদি আদবে মুস্তাফা তোর ভিতরে তাহে ইমানর আলোইবে যদি জলাইল নে তাহে আহলে বাইত সাহাবায়ে ইকরামর ভক্তি ভালোবাসা শ্রদ্ধা যদি তাহে আর বন্ধু পৃথিবীর যারা আইসিল আসিল আইবু ইতারার প্রতি মায়া ভালোবাসা তাহে আর নেক আমলর যদি চেষ্টা করস তাহলে তুই মনে রাইস আনার রহিম ফিল আখিরা আর উন্দি আই আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দিরেকি আই অনুমতি দিরেকি হারে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা নবীরে জিবের এক্সিস দায় কল্পনার বাইরে কল্পনার অতীত কল্পনার সীমার বাইরে জাহান্নামী জান্নাতুই যাব কিন্তু শর্ত দি ইমান তম কি তম ভরি বদ্দা কেন জোর হন না আচ্ছা নিয়মিন কি একজন হল না বেগুন হল্লাই এর ফরও যদি কেউ জান্নাত না পায় ইদের তুন ফুরা হইলে সিরেঙ্গা ভাষা থনা বাজ ইদের তুন ফুরা হইলে আল্লাহ নবী মুস্তাফার উম্মত বানাই আর উদ্দনরে জান্নাতের দরজার মিদ্দি আর টেংরা দিয়ে দে আর জন্মর ফরতুন আর টেং জান্নাতের দরজা শুধু হষ্ট গরি ধৈর্য ধরি ইমান নান লই রাখনা এক টেং দম ফরত দে এর ফরও যদি আর জান্নাত না পায় আগে হইতাম বেগিন ওনারা কেন হই ফেলন না খোদার জান্নাত পাইবেল্লাই সবচাইতে সহজ উম্মতে মুহাম্মদী যদি জান্নাত না পায় অন্য নবীর উম্মতকল জান্নাত পাইব দে কল্পনা করিতে তো সবচাইতে জান্নাত সহজ বানাই দিয়ে দে আল্লাহ আন নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত কুনতুম খায়রা উম্মত ওয়ালা এই উম্মত সুবহানাল্লাহ আর তুন শুধু হয় একখান বিষয়ের মধ্যে একখানা গসা মাজা করে পরিষ্কার গরম ভর দেওয়া আছে নতুন করে গারণের দরকার শুধু একখানা গসা মাজা গরম ভর তো এই গসা মাজা করি বেল্লাই শিরিষ ন লাগে না ওই আলেম ওলামাক্কল মাঝে মধ্যে শিরিষের হাজিং করে দেরি সুবহানাল্লাহ আস্তে হইলেও না আর একখানা জোর হন না আল্লাহ আর বেগুনের বুঝিবের আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহর হাসে শুধু একখান ফরিয়াদ আল্লাহ আর এন একখান জীবন দান করো যে জীবন না লইয়েরে মরিয়েরে হাসর তুডনের পর তোয়ান নবী রহমাতুল লিল আলামিন যেন আর মিকে সাইকু মুস্কি হাসি দে এই এনে আর আল্লাহ যথেষ্ট হয়ে যাবে যদি আর নবী আর মিকে সাইকু মুস্কি হাসি দে উম্মত তুই এসুস না আমি শুধু নবী যদি কেউ একবার হয় বা আর উম্মত অবদ্ধা হামগি এন্ডা তো আর দনর আর ইল্লি হিসাব নিকাশর দরহার এন্ডা ফ্যাশন মিদি দরহার আল্লাহ হবদে জিবে অন হইন্দ অনর অনবি জিবে অনর ইবাই খোদার আই জিবে আই খোদার জান্নাতি নিবেল্লাই ডর করে হন সুবহানাল্লাহ
আল্লাহ আর বেগুন রে যেহেতু আর হায়াত একদম হম অর্ধক হায়াত গিয়ে গো ভাই হজ্জে করে আর মামলা করি জ্যাং করি টাইম জারগুই এই দিন নে শুক্রবার গিয়ে দে জমা পর্যন্ত না দিন না এই আজ কি বার সোমবার জারগুই মঙ্গলবার আর দুদিন বাদে আবার জমা করোনা এদিন না গিয়ে যেন করোনা মাস্ক পর্যন্ত রাস্তার মধ্যে আন্ডার খেয়াল করিস না কে বাইরের দৈন্য ভাড়া দেয় কিছুদিন আগে হিয়া 2025 সাল আয়াত জারগো হন আয়াত আল্লাহ আর বেগুন রে এই অল্প হায়াত তান আমল গরিবের তৌফিক দান করো কাম। আপনি যদি এখান থেকে শান্তিতে না থাকেন আপনার কিচ্ছুই পাওয়া হয়নি, আর আপনি যদি এখানে শান্তি থাকেন আপনি সবকিছু না পাইলে অনেক কিছু পেয়েছেন। আপনি পৃথিবীতে সবকিছু পেয়েছেন কিন্তু আপনার রব কে পান নাই, রব আপনার উপর খুশি নাই। তাহলে কি পেয়েছেন? পৃথিবীর সবকিছু আপনি হারিয়েছেন, সবাই আপনার দুশমন, কিন্তু আপনার রব বলছে তুমি আমার বন্ধু। তাহলে আপনি হারালেন কি? কিছুই হারান নাই, বরং কল্পনার চাইতে আপনি বেশি পেয়েছেন। আমরা পাওয়া না পাওয়ার যে সিদ্ধান্তটা বুঝি, এটা আসল সিদ্ধান্ত নয়। পাওয়া তো সেটাই, রবকে পাওয়া, রবের রহমত পাওয়া, রবের দয়া পাওয়া, রবের করুণা পাওয়া, রবের পক্ষ থেকে উপহার পাওয়াই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। বলেন না সুবহান। এটা দুনিয়া, চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামি আর কিছুই নেই। সেজন্য মুমিনরা, বুদ্ধিমানরা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মুমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে। দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে। ওনারা দুনিয়াতে বলে আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই, যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে, সুতরাং আমার অর্জনও কিছু নাই, হারানোরও কোনো ভয় নেই, সব আল্লাহর দয়া, আমার কাজ শুধু শুকরিয়া করা, না পাইলে ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আমরা কত বোকা জানেন? আমরা 2 মিনিটে জিততে চাই, ওদিকে 2000 বছর হেরে যায়। আর নবী বলে হে আমার উম্মতেরা, ধৈর্যের জন্য প্রস্তুত থাকো, যত সইবা তত পাইবা। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়াতে পায়, পরকালে হারায়। বুদ্ধিমানরা পরকালে পাওয়ার জন্য কাজ করে। আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানাতাও বলে, দুনিয়াতেও দান করে দেয়। অনেক সময় এই একজনের কর্মের নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দেয়, ওনার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েকে দেয়, নাতি নাতনিকে দেয়, বংশধরকে পর্যন্ত দিয়ে দেয়। বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে রাগের কারণে, অভিমানের কারণে। যা মুখ দিয়ে আসে বলে ফেলে, পরে সে কথাটা রিটার্ন করা যায় না। এগুলা নিয়ে সংসারে জামিলা চলতে থাকে। 20 বছর পরও কথাটা তুলে দেয়, এত এত ভালো কথা বলছে, এগুলো একটাও মনে নাই। রাগ অভিমান করে যে কথা বলে সেটা আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাগ অভিমানের সময় মাথা গরম হলে কুফা হাজা, নবী বলছেন এই জবানটাকে যেন একটু কন্ট্রোলে রাখি। এই জবান কন্ট্রোল মানে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত নিয়ামত, যে 2টা দরজা, তোর মধ্যে একটা দরজা হচ্ছে ধৈর্য। যে ধৈর্যের দরজা দিয়ে নিয়ামত নিতে হয়। রোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, স্ট্রোক থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার, ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার, ইবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার, সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার, সর্বকাজে ধৈর্য ধরার দরকার। আর ধৈর্যের মেইন বেস হচ্ছে স্থির হওয়া। আমি যদি স্থির হওয়ার প্র্যাকটিস করি, তাহলে ধৈর্য আল্লাহ অটোমেটিক আমাদেরকে দান করবে। আর ধৈর্য ধরাটা যদি রবের পছন্দ হয়, তাহলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন আপনার জন্য হয়ে যাবে। অন্যরা 100 বার ডাক দিলে রব উত্তর দেয় না, কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমিও রবের উত্তর দিতে দেরি হবে না। আপনার ব্যাপারে রব বলছে বান্দারে তুই যত চাইতে থাকবি, আমি রব তত খুশি হতে থাকবো। তুই চাওয়া বন্ধ করিস না, আমিও দেওয়া বন্ধ করব না। আপনি সেই খায়রে উম্মত, আপনি আশরাফুল মখলুকাত, আপনি আল্লাহ আমাদেরকে না চাইতে সবকিছু দিয়েছেন। এবার শুধু আমাদের একটু ধৈর্য, সহ্য, শুকরিয়া, আদব, মোহাব্বত দিয়ে নিজের ভিতরটাকে একটু পরিশুদ্ধ করার। আমরা চোখ থাকতেও দেখি না, আমরা কান থাকতেও শুনি না, আমরা সত্যি বলতে হাঁটতেও জানি না, আমরা আসলে বলতেও জানি না। আমরা কথা বলা শিখছি, ভাষাটা শিখছি, কিন্তু কথা বলার ধরন এখনো পর্যন্ত আমরা কেউ ভালো করে শিখতে পারি না। কোন জায়গায় আওয়াজ বড় করতে হবে, কোন জায়গায় ছোট করতে হবে, কোন শব্দ কিভাবে ডেলিভারি করতে হবে, আমরা এখনো শিখতে পারি না। নবী রাহমাতুল্লিল আলামিন যে 2টা জিনিস হেফাজতের কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে জবান। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকায় যাবে যে 2টা কারণে, তার মধ্যে একটা হচ্ছে জবান। বেশিরভাগ নেক আমল নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে। আমি অনুরোধ সাথে বলবো, কিছু শব্দ, কিছু বাক্য আর উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কেমন হবে, কতটুক যাবে। আমরা যদি কথা বলার সময় একটু মেপে মেপে কথা বলি, স্থির হয়ে কথা বলি, আমাদের অনেক কঠিন পরিবেশও সহজ হয়ে যাবে। শুধু একটু খেয়াল করবেন, শব্দ, শব্দের উচ্চারণ, শব্দের বলার ধরন, এই ধরনটার সাথেই অনেক কিছু নির্ভর করে। আমরা যদি ধরনটা যদি একটু নরমাল রাখতে পারি, শব্দগুলাকে যদি একটু হাসি মুখে বলতে পারি, তাহলে ধৈর্যকেও সাথে নিলাম, সহ্যকেও করলাম, আবার সুন্দর কথা বলার কারণে আল্লাহ থেকে উপহারও পেয়ে গেলাম। সুবহানাল্লাহ।
আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হাজার কটু কথার বিপক্ষে মুস্কি হেসে সুন্দর কথা উপহার দিতেন। দুশমনও এক সময় সেই নবীর প্রশংসা করতে বাধ্য হয়ে আলামিন উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, বেশিরভাগ মানুষ রাগ করে অভিমান করে যে সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে কোনোটার মধ্যে লাভ হয়েছে? লস ছাড়া কোনো লাভ। বেশিরভাগ সংসার ভেঙে গেছে রাগের কারণে, অভিমানের কারণে। বাপ চাচার ভিতর জামিলা আছে, ভাই ভাইয়ের মধ্যে জামিলা, মামলা দোনো ভাইয়ে যাওয়া আসা আদালতে, সাদা কালো দাড়ি সাদা হওয়ার পথে, এক মায়ের পেটের ভাই, কেউ কারো চেহারা দেখে না, মামলা চলতেই আছে। লাভের লাভ কি হলো? কোনো লাভ। কিন্তু আপনি যদি বলেন যে যা আল্লাহর খুশির জন্য আমি হকের ওপর থাকার পরও তোকে ছাড় দিয়ে দিলাম। নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয়, ছেড়ে দেয়। আমি নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেবো জান্নাতে করে। জান্নাতে যেটা ছোট্ট রুম হবে সেটা পৃথিবী সমান 10টার চাইতে বড়। 10টা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে জান্নাতের সবচেয়ে ছোট্ট রুমটা হবে এর চাইতে বড়। তা আপনার আমার জন্য তো পরকাল। দুনিয়ার নিয়ম কি জানেন? আপনি ঘাম ঝরাবেন, খাবে অন্যরা সে টাকা। আপনি ঘর বানাবেন, থাকবে অন্যরা। আপনার জন্য কিছু নাই। আমার মা বোন রান্না করছে, অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না, মানুষকে শেষ করে ফেলে। ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায়। অত্র এলাকায় এমন কোন ভাই বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, বড় যদি থাকেন ছোটকে মাফ করে দেন, ছোট যদি থাকেন বড়কে একটু জড়ায় ধরে ক্ষমা চেয়ে নেন। কারণ এই নিঃশ্বাসের বিন্দু পরিমাণ বিশ্বাস, আর মরে গেলে ওই মাপ চাওয়া চাওয়ার সুযোগ। আচ্ছা আপনারা দুই ভাই দেখা করেন না, ভালো লাগে না, যেহেতু দূরে থাকেন ভালো, কাছে থাকলে যদি ঝগড়া হয়, কিন্তু মিলটা হয়ে যান। মিল হওয়ার পরে দুইজনের নাম্বার ব্লক করে দেন, সমস্যা নেই। অন্তত খাজনার চাইতে আর বাজনা বাড়বে, এদিকে পরকাল আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। বন্ধু কি লাভ চায় না ক্ষতি চায়? আপন মানুষ কি ক্ষতি চাওয়ার লক্ষ্যে নাকি লাভ চাওয়ার লক্ষ্যে? কিন্তু আমাদের আপনগুলা ক্ষতি চায়। আমরা আপন চিনতে ভুল করি। যাদেরকে আপন ভাবি তারাই মামলার আসামি বানাই দেয়। আমরা যাদেরকে আপন ভাবি তারা অনেক সময় আপনাকে আমাকে জেল খাটায়। বিয়ে ভাঙ্গার পিছনে কিন্তু আপনদের হাত। স্থির হব কিভাবে? দৈনন্দিন সচরাচর নরমাল কাজ দিয়ে আপনাকে আমাকে স্থিরতার প্র্যাকটিস করতে হবে। যেমন অন্য রুমে কিছু একটা ঘটতেছে, আপনার মন চাচ্ছে যাইয়া দেখতে, আপনি ইচ্ছা করে যাবেন না, অপেক্ষা করবেন। আগে যদি 1 মিনিটে যাইতেন এখন যাবেন 5 মিনিট পরে। আপনার মন চাচ্ছে এখনই ঠান্ডা পানি খাবেন, 2টা মিনিট খাবেন না, 2টা মিনিট পরে খান। তাড়াহুড়া করে খাবেন না, একডুক একডুক করে খান। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। কোন একটা নোটিফিকেশন এসেছে কলের মধ্যে, মোবাইলের মধ্যে, মন চাচ্ছে এখন দেখি, আপনি বলবেন যে 2 মিনিট পরে দেখবো। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে যদি আপনি আমি স্থিরতা ধৈর্যের প্র্যাকটিস করতে পারি, তাহলে বড় বড় জীবনের সিদ্ধান্তের মধ্যে এই ধৈর্যের কাজগুলো কাজে লাগবে। নিজে অপরাধ করে সাজা পেলে মনকে বুঝ দেওয়া যায় যে আমি অপরাধ করছি, আমি সাজা পাইছি। কিন্তু আমার আপনার অপরাধে যদি অন্য কেউ সাজা পায়, কষ্ট পায়, এটা কিন্তু সহজে নিজেকে মাফ করা যায়। আমার একজন বোন যদি বেপরদা চলে, এই একজন বোনের কারণে আমার বোনের বাবা হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে। একজনের অমান্যের কারণে 4 জন আসামি হয়ে বেজে যাবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই, নিজেকে একবার প্রশ্ন করেন, আপনার কারণে যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়, লাঞ্ছিত হয়, আযাবে কষ্ট পায়, অপমানিত হয়, এই বিষয়টা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, নিজেও বাঁচতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি, আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করেন। বান্দাকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য যেই সবগুলা মাধ্যম, তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ কি, নামাজ কেমন দরকার সেটা আমরা সবাই জানি। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। আপনার এবং আপনার রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন, এটার নাম নামাজ। নামাজ হচ্ছে সেই একটা পরিস্থিতি যেখানে গেলেই আপনি রবের সাথে কথা বলতে পারবেন, রব আপনার সাথে কথা বলবে। নামাজ হচ্ছে আল্লাহর কাছে পাঠানো উপহারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহারের মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে শারীরিক, মানসিক, রুহানি তিনটার সমন্বয়ের শক্তির একটা প্রধান মাধ্যম। নামাজ হচ্ছে চিন্তাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে ভিতরকে নরম করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে নিজের ভিতরে স্থিরতা, ধৈর্য আনার একটা সহজ মাধ্যম। নামাজ হচ্ছে রবের দরবারে নিজেকে কিভাবে বিলীন করে দিতে হয়, অহংকার কিভাবে মাটির সাথে মিশাই দিতে হয় সেটা দেখানোর একটা সহজ মাধ্যম। সুবহানাল্লাহ। এক কথায় বলি, নামাজ হচ্ছে নিজেকে রবের প্রিয় বান্দা বানানোর একটা মাধ্যম। এখানে অনেক ছেলে এমন আছে এক সময় ফজরের নামাজ উঠতে পারতো না, এখন আল্লাহর রহমতে মোটামুটি টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে। এক সময় অ্যালার্ম দিয়ে উঠতে পারে না, এখন আল্লাহর রহমতে চেষ্টা করার কারণে 7 দিনে 7 দিন না
পারুক, একদিন হলো জীবনে তাহাজ্জুদ পড়েছেন, একদিন হলো এরকম মানুষ এখানে নিয়ত করলে আল্লাহ পাক বরকত দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। যেটা বান্দা পড়লে রব খুশি হয়, উম্মত পড়লে নবী খুশি হয়। মনে রাখবেন, নামাজের সাথে বন্ধুত্ব রাখা কঠিন কিছু নয়, আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট। অনেক ভাইয়েরা আছেন চাকরিতে, যেখানে চাকরি করে মন চায় নামাজ পড়তে, কিন্তু মালিকে সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না। উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন, বিশ্বাস করেন ভাই, ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সে সওয়াব দান করবেন। আমরা উম্মতে মুহাম্মদী, অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই, আপনি আমি এক রাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছাই যাচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতেরা 6-7 মাস পরিশ্রম করে যা কামাতো, আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছেন। আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন নবী বলার পরে নবীর থেকে শুনে মান, হে নবী আপনি বলুন ওয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। পরকালের প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? তো পরকাল যে আছে আমাদেরকে আল্লাহ জানাইছে কাকে দিয়ে? নবীকে দিয়ে। হাসরের কথা জানাইছেন নবীকে দিয়ে। কবরের প্রশ্নের কথা জানাইছেন নবীকে দিয়ে। কোন ফেরেশতার কি নাম জানতামই না, আল্লাহ জানিয়েছেন নবীকে দিয়ে। জিবরাইল ফেরেশতা যে রুহুল আমিন যে আসে ওহী আনেন, আপনি আমি জীবনে দেখছি, কোনো ঠিকানা জানি? আজকে সবার মুখে মুখে নবীকে দিয়ে আল্লাহ জানিয়েছেন। তাকদীরের কথা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন। এমন কি নিজের পরিচয়টা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন। আল্লাহ বুঝাতে চায় আগে আমার নবীর সাথে সম্পর্ক ঠিক রাখ, বাকি সবগুলোর সাথে অটোমেটিক সম্পর্ক হয়ে যাবে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা হচ্ছে, তারপর 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 এই 5 ওয়াক্ত নামাজের শুরুর টাইমও আছে, শেষের টাইমে। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেন দোহার নামাজও আছে, শাস্তের নামাজও আছে, এগুলো যেমন আছে, আবার নিষিদ্ধ টাইমও আছে। 3 টাইমে নামাজ পড়া যাবে, একদম সচরাচর বুঝার জন্য। সূর্য 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 এই 3 টাইমে নামাজ পড়া যাবে। কখনো কি ভাবার প্রশ্ন একবারে নিজের মধ্যে আসে নাই, 24টা ঘন্টায় আল্লাহ নামাজ পড়লে তো আল্লাহর জন্য আল্লাহ খুশি না হবে? সেই আল্লাহ বলে যে তুমি 5 ওয়াক্ত পড়ো, নফলও পড়ো, দোহাও পড়ো, চাষতো পড়ো, তারপর তাহাজ্জুদও পড়ো। সে আল্লাহ বলছেন 3 টাইমে নামাজ পড়িও না। কারণ তো নিশ্চয়ই আছে, এমনি তো আর মানা করে নাই। ওই বলা কারণ বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে যারা গিয়েছেন, আরব দেশ যারা থেকেছেন, আরব দেশে যারা আগে থেকে সম্পর্ক চোখে দেখেছেন, ওনারা কখনো কল্পনাই করে নাই আরব দেশের পাথরের পাহাড়ে কখনো সবুজ ঘাস উঠবে। এখন সবুজ ঘাস দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়ে। নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, একটা একটা এখন দেখা যাচ্ছে। আমাদের নবীকে জ্ঞান দিয়েছেন কে? জানা দিয়েছেন কে? নবী কত জ্ঞানী এতটুকু বুঝেন, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞানী। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা সৃষ্টিতে আপনার আমার নবী, আমাদের নবীকে এমন ভাবে সজ্জিত করেছেন চরিত্রের জগতে। আপনার আমার নবী সবার উপরে সৃষ্টিতে, সৌন্দর্যের ভিতরে আপনার আমার নবীর কোনো তুলনা হয় না। লাম ইয়াতি নাযীরু কাফি নাজারিন, আপনার আমার নবীর কোনো মেসাল হয় না। সর্বগুণে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সবার উপরে আপনার আমার নবীকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুলনা করার মতো তুলনা। এই পাওয়া নেওয়ার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইসলাম। ওই রাস্তা চলার জন্য কিছু আদেশ নিষেধ নিয়মের দরকার আছে না নাই? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। এখানে কঠিন কিছু, কোন জায়গায় গিয়ে 40-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে 60-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে ব্রেক করবেন, কোন জায়গায় গিয়ে ডাইনে যাবেন, চিহ্ন আছে না নাই? ওই শরীয়তের কাছেটাই। শরীয়ত আপনাকে বলবে রুকুতে গেলে এতবার পড়ো, সিজদা এভাবে দাও, রমজান মাস আসলে সেহরিটা এভাবে করিও, ইফতারটা এভাবে করিও, যদি তোমার খিদা লাগে রমজান মাসে এটা এভাবে করো, ওভাবে করো। এই পুরো পদ্ধতির নামই হচ্ছে শরীয়ত। এবার বলেন এখানে মান্য করলে ইসলামের কোনো লাভ আছে? কিন্তু আমাদের লাভ আছে। আমাদের ঘরের মা বোন যারা আছে ওনাদের জন্য পর্দা করার বিধান কার? আচ্ছা, আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন পর্দা করার, তাহলে বুঝে শুনেই তো দিয়েছেন। ইনকাম করার দায়িত্ব কাদের উপর? মাদের উপর নাকি বাবাদের উপর? মেনটেন করার দায়িত্ব, ঘরের ভিতরে মেনটেন করার দায়িত্ব মাদের উপর। ঘরে একদিন মা না থাকলে দেখবেন পুরা ঘর মরা, কিন্তু সারাদিন বাপ না থাকলে কি ঘর মরা লাগে? একটু বুঝে শুনে বলবেন, ঘরটা কিন্তু আপনার। ঘরের মধ্যে বাপ যদি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না থাকে, মরা লাগে না? মা যদি নানার বাড়ি চলে যায় 1 দিন 2 দিন, যে লবণের বাটিটা সবসময় চোখের সামনে থাকতো এটাও খুঁজে পায় না। এই মেজারমেন্ট করে দিয়েছেন কে?
এবার দেখেন, আমার মা, আপনার মা, আমাদের মা নিজস্ব কোনো বাড়ি আছে? জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, বুড়া হওয়ার পরে ছেলের বাড়ি, নাতি নাতনি থাকলে নাতি নাতনির বাড়ি। আমার মা, আপনার মা, আমাদের মায়ের সত্য নিজস্ব কোনো বাড়ি নাই। কতক্ষণ বাবার বাড়ি, কতক্ষণ শ্বশুর বাড়ি, কতক্ষণ ছেলের বাড়ি, কতক্ষণ বিয়ের বাড়ি, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ নানার বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এটা যেমন সত্য, ওই মা ছাড়া কোনো বাড়িও হয় না, কোনো সংসারও হয় না, কোনো পরিবার রূপও নেয় না। কথা বলেন ঠিক কিনা? মাদের নিজস্ব বাড়ির দরকার নাই, ওনারাই বাড়ি বানায়। যে বাবারা বাহিরের দেওয়াল দিয়ে বাড়ি বানায়, মারা ভিতরের সংসারের বাড়ি বানায়। বাবাদের দেওয়াল তো দেওয়াল দেখা যায়, মাদের দেওয়াল দেখা যায়। যেদিন মাটা চোখ বন্ধ করে সেই দিন সে দেওয়ালটা হারে হারে এক একটা ইট পরিষ্কার হয়ে যায়। তো মা ছাড়া বাপ ছাড়া কখনো সংসার পরিবার হওয়া সম্ভব? সে আল্লাহ বলছেন মাদেরকে, ও আমার বান্দা পর্দা করো। আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধে বড় বড় হিকমত কারণ আছে। মানুষ রোদে 5 মিনিট দাঁড়াতে পারে, 11টা 12টার রোদে 5-10 মিনিট ভালো করে দাঁড়াতে পারে। কাজ করতে গেলেও মাথা চক্কর মেরে ওঠে। শরীর বলত একটা কথা আছে। যখন আমাদের এখানে দুপুর 2টা অথবা 3টা বাজে, ইউটিউবে ঢুকে দেখবেন কাবা শরীফের ঘর আল্লাহর বান্দারা তাওয়াফ করছে ডাইরেক্ট রোদের আলোতে। হেরাম শরীফের আল্লাহর ঘরের তাওয়াফ মাতাফের ভিতর কোনো এসি, বলেন এসি দেওয়ার কোনো সুযোগ, কারণ সব দিকে খোলা, উপরে ছাদ নাই, ডাইরেক্ট রোদের আলো পড়তেছে। যে মানুষটা 10টা মিনিট নিজের জায়গায় এসি ছাড়া থাকে না, গাড়িতে এসি, অফিসে এসি, ঘরে এসি, সেই মানুষটা 7টা তাওয়াফ করা মুখে বলা যত সহজ, যারা করে তারা জানে কঠিন কতটুকু। একটা তাওয়াফ করতে 7 তাওয়াফ করার পর অনেক সময় পা পর্যন্ত ফুলে যায়। বিশ্বাস করেন সেই মানুষটা বিন্দু পরিমাণ বিরক্ত হওয়া ছাড়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একদিকে রোদ, একদিকে ঘাম, একদিকে শরীরের পরিশ্রম, আরেকদিকে কের কুনুত ধাক্কা, কের ফায়ের ধাক্কা, কের পিছন থেকে ধাক্কা। হাজার মেজাজ গরম হওয়ার কারণের ভিতরও ওই তাওয়াফকারী মুখে রব্বানা যালামনা রাখে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক রাখে, আল্লাহুম্মা ইরহামনা এটা রাখে, এর মধ্যে সুন্দর সুন্দর শব্দ রাখে, হাজার মেজাজ কন্ট্রোল করে রাখে। যে দুনিয়াতে নিজের এলাকায় পান থেকে চুন খসলেই চেতে যায়, সে মানুষটা কিসে আটকায় রাখলো? ওই আদব, ওই মোহাব্বতের কারণে। আর ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় শক্তি। ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে প্রথম অবস্থান। আমল আগে না ঈমান আগে? আমল আগে না ঈমান আগে? কর্ম আগে না ঈমান আগে? জান্নাত আগে নাকি ঈমান আগে? পুরস্কার আগে না ঈমান আগে? সব কিছুর আগের অবস্থান হচ্ছে ঈমান। সেজন্য মুসলমানদের সবাই একমত এক কথাই, সেটা কি? অন্য সব বিষয় নিয়ে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো। জায়গা সম্পত্তির যদি বিষয় হয় একটা সোলা করতে পারবো, হয়তো আমি পিছনে নিব, তুমি সামনে নাও। হয়তো আজীবন থাকা সেই 2টা রুম আমি ছেড়ে দিতে পারি, ঝগড়া যেন না হয়। কম্প্রোমাইজ আমি করতে রাজি। ওই খালের জমিন, বিলের জমিন, সেগুলো কম্প্রোমাইজ করতে রাজি। তোমার থেকে আমি 5 লাখ পাই, ঠিক আছে তুমি 5 লাখ দিতে পারছো না, ঠিক আছে তুমি 3 লাখ দাও, 2 লাখ আমি ছেড়ে দিলাম, কম্প্রোমাইজ করতে রাজি। দোকানের রাস্তার জন্য কম্প্রোমাইজ করতে রাজি। কিন্তু ভাই, ঈমানের ব্যাপারে আমাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভবপর নয়, সম্ভব নয়। আমরা ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের শাখা প্রশাখার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারবো। আমরা আল্লাহর ব্যাপারে কোনো প্রকার উল্টা পুল্টা ধারণা কথা বলতে শুনতে পারবো? আমরা ফেরেশতাদের ব্যাপারে উল্টা পুল্টা কোনো কথা বলতে শুনতে পারবো? আমরা পরকাল নিয়ে ঠাট্টা মশকারি করতে বলতে শুনতে পারবো? আমরা সমস্ত আসমানি কিতাব, যদিও রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন, কিন্তু আমরা তাওরাত, জবুর, ইনজিলকে শ্রদ্ধা করি, আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করি। যদিও আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কিন্তু আমরা মুসা নবীর নাম উম্মত যদিও ওনার না হই, তারপর ওনার নাম নেওয়ার আগে নামের আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। সুবহানাল্লাহ। যদি আমাদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই, তারপর আমরা ঈসার আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। এইভাবে সমস্ত নবী রাসূলের ব্যাপারে আমরা আদব, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত, বিশ্বাস রাখি। ওনারা আল্লাহর পক্ষ থেকে আসা নবী ও রাসূল। কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, অনুসরণ করো আমাকে, মান্য করো আল্লাহর সমস্ত নবী রাসূলকে।
আজকে আপনার এলাকায় নবীর উম্মতের আয়োজনের মাহফিলে, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের উপস্থিতির মাহফিলে আলোচনা হচ্ছে মুসা নবীর ব্যাপারে। ঈসা নবীর আলোচনা আপনাদের মসজিদের খুতবার মিম্বারে শোনা যাচ্ছে, আদম আলাইহিস সালামের কথা শোনা যাচ্ছে। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর উদারতা, এটা ঈমানের মূল বেস। আদব রাখতে হবে, ভক্তি রাখতে হবে, মোহাব্বত রাখতে হবে, সম্মান রাখতে হবে। কেন? ইসলাম দুইটা জিনিস দ্বারা সম্পৃক্ত, একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত। সুবহান। কয়টা জিনিস বললাম? একটার নাম আদব আর একটার নাম, এই দুইটা থেকে যদি একটা না থাকে বুঝবেন সেখানে ইসলাম, সেখানে ইসলাম। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে। আপনি নামাজটা একটু খেয়াল করে দেখবেন, সেখানে দুইটা জিনিসের সমন্বয়, আদব আর মোহাব্বত। এই যে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ানোটা একটু দেখেন, এবার দাঁড়ানোটা একটু দেখেন। হাত পিছনে দিয়ে দাঁড়ানো কি আদবের মতো লাগে? আপনার চোখে যেটা লাগে সেটা বলবেন। যখন আপনি এইভাবে দাঁড়ান, দেখতেই আদবওয়ালা লাগে। নামাজ কি 5G গতি নাকি ধীরে ধীরে? না, তেলাওয়াত শেষ, রুকুতে যাবেন, আল্লাহু আকবার, ইমামও তাকবীর দেয় সেভাবে। এবার আপনি রুকুতে যায় কি বলতেছেন? সুবহানাল্লাহ, এরকম বলা হয়? কত সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম। বলার মধ্যেও আদব, শোনার মধ্যেও আদব, পড়ার মধ্যেও আদব, রুকু করতে গেলেও আদব, সিজদা করতে দেখলেও আদব, যে করে তারও আদব, যে দেখে তারও আদব। কোনো তাড়াহুড়া নাই, সেখানেও আদব। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সেখানে কোনো উচ্ছৃঙ্খলতা নাই, সেখানেও আদব। আপনার পাশে একজন যদি আপনার গুথা মারে নামাজের মধ্যে, আপনি তাকে যে ঠুসা মারার অধিকার আছেন, আপনি সেটাও মারছেন না, সেটাও আদব। পুরা নামাজটাই যদি খেয়াল করেন, আদব আদব আদব। আর যে কারণে আপনি সবকিছু করছেন, এটাই হচ্ছে আপনার রবের প্রতি আপনার মোহাব্বত। আদব এবং মোহাব্বত ভাইয়া কয়টা জিনিস? এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের প্রত্যেকটা কাজের মূলে আছে। দুইটার একটা নাই, বলেন ইসলামের কিছু সেখানে। রমজান মাসে খিদা লাগছে, ইফতারি নিয়ে বসে আছেন, চাইলেই বলেন না, চাইলেই তো খেতে পারে। অপেক্ষা করছেন, আপনি যে অপেক্ষা করছেন, যে মানুষটা দুপুর 2টা বাজে যে পানি তৃষ্ণা সহ্য করতে পারে না, সে এখন পানি সামনে নিয়ে বসে আছে। কোন কারণে আপনার সেই অপেক্ষা? কেন আপনি অপেক্ষা করে দেখাতে পারছেন? আদব 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 করার সে শক্তিটা মোহাব্বত। আচ্ছা, ইফতারের সময় যখন খাবার সামনে থাকে, ছোট বাচ্চা দেখবেন বারবার, শুধু ছোট বাচ্চারা ইফতার সামনে নিলে কি করে? পানি নিয়ে কতক্ষণ, তখন মারা কি বলে? আর 2 মিনিট। শেষ পর্যন্ত বাচ্চা বলে, আমা 2 মিনিটই শেষ কেন? এই অপেক্ষাটা করার কারণেই শরবত খাওয়ার মজাটা আপনি পাচ্ছেন। না হয় আপনি শুধু রমজান মাসে শরবত খান না, ঠান্ডা পানি আপনি রমজান ছাড়াও খান, কিন্তু রমজান মাসে খাওয়ার যে মজাটা পান, সেটা অন্য মাসে কোল্ড ড্রিঙ্কস খাইলো। এবার আপনারাই বলেন, ইসলামের মেইন বেস কয়টি? আদব এবং এই দুইটার একটা না থাকলে সেখানে ইসলামের কোনো কিছু থাকে। এবার কোরআনের প্রতি যদি আপনার আদব মোহাব্বত থাকতে হবে কি হবে না? আল্লাহর প্রতি আদব এবং মোহাব্বত থাকতে হবে, জোরে বলেন না হবে? প্রত্যেকটা নবী রসুলের প্রতি আদব এবং মোহাব্বত থাকতে, সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া আমাদের নবীর প্রতিও আদব এবং মোহাব্বত থাকতে। এবার মোহাব্বত আছে না নাই, আদব আছে না নাই, এটা বুঝার জন্য কোনো ডিকশনারির দরকার নাই। শব্দ চয়ন, ব্যবহার, আচার আচরণ দেখলেই বোঝা যায়। আমি কি বুঝাতে পারছি কথা? এটার জন্য কোনো কিছুর গবেষণা করার দরকার। মুরব্বী 3 জন বসে আছে, একটা কাউকে যদি দেখেন পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছে, আপনি চিনেন না জানেন, তার ভিতর আদব আছে। কোথাও কেউ একজন বেড়াতে গিয়েছে আপনাদের ঘরে, সামনে রুমে যে আপনি যেটা গেস্ট রুমের মধ্যে সোফার মধ্যে সে সুন্দর করে সেটটা বাইরে বইয়ের ইল্লে গড়িয়ে, ম্যানার আছে, ভদ্রতা আছে, আদব আছে, লজ্জা আছে নাই? আত্মীয়তা করবেন, এমন মানুষের সাথে আত্মীয়তা রাখবেন। তাহলে এই সমস্ত জিনিস বুঝার জন্য আহামরি কোনো কিছুর দরকার নাই, শুধু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা হয়ে যায় আচরণটা কেমন, কোন শব্দ ব্যবহার করছে, ব্যবহারটা কিভাবে করছে, উচ্চারণটা কিভাবে করছে, উপস্থাপনাটা কিভাবে করছে, ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে করছে। আপনি এইগুলা দেখলে বুঝতে পারবেন আদব আছে নাকি নাই, মোহাব্বত আছে নাকি নাই। নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা ঈমানের মূল ঘোষণা করেছেন, ঈমানের মূল বানিয়ে দিয়েছে। মুসলমান হওয়ার জন্য ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানদার হওয়ার জন্য কিছু কিছু বিষয়ে বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? কিছু কিছু বিষয়ে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? পরকালের প্রতি বিশ্বাসের দরকার, কবরের প্রতি দরকার, হাসরের প্রতি দরকার, ফেরেশতাদের প্রতি দরকার, তৌরাতের প্রতি দরকার, জবুর ইনজিলের প্রতি দরকার, আসমানি কিতাবের প্রতি দরকার, আদম থেকে ঈসা সমস্ত নবীর প্রতি দরকার, তাকদীরের প্রতি দরকার, জান্নাত জাহান্নাম বিশ্বাস করার দরকার, পরকালের হিসাবের প্রতি বিশ্বাস করা দরকার, আল্লাহর এক বিশ্বাস করা দরকার। নবী হচ্ছেন তিনি এমন একজন যাকে দিয়ে আল্লাহ বান্দাদেরকে বাকি সবকিছু বিশ্বাস করিয়েছেন। আপনি আমি আল্লাহকে কয়জন মান? আপনি যদি গোড়া দখল করে ফেলেন, পুরা গাছটাই আপনার। আর আপনি যদি ঢাল দখল করেন, পুরা গাছ আপনি দাবি করতে পারবেন
কারণ যখন ঝগড়া লাগবে আপনি শুধু বলবেন যে ঠিক আছে তোরা ডাল লই থাক, গোড়া হাড়ি, ওরা ডাল নিয়ে থাকুক। আপনি যদি বলেন যে আমি গোড়া কাটতেছি, তারাই বলবে ভাই গোড়া কাটলে তো ডাল এমনি। ওই মূল, ওই আসল সৃষ্টি জগতে ঈমানের, জান্নাতের, হেদায়ে ইলাহির সমস্ত কিছুর মূল আল্লাহ নিজেই বানিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনকে। আবু বকর সিদ্দিকের রবের দরকার, রব বলে যাক আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা। আবু বকর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছেন সিদ্দিক আকবর হয়ে, রাদিয়াল্লাহু তাআলা হয়ে গিয়েছে। এই সিস্টেমটা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেজন্য মনে রাখবেন ইসলামের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর তারা নাম ধরার দরকার নেই, আপনারা বুঝতেছেন। ওই জালিমেরা তখন ইসলামকে হিংসা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। ওই জালিমরা ভালো করে জানে মুসলমানদের সামনে কখনো সামনাসামনি পারবে, মাঠে ময়দানে পারবে। সেজন্য সূরের মতো আগে মাঠে তো আয়, কিন্তু মাঠে আসবে না। ওরে তোদের কাছে এত পারমাণবিক, এত এই এত সেই, আস না মুসলমানদের সাথে। বলে যে আমার 14 গোষ্ঠী পূর্বপুরুষ পারে নাই মুসলমানদের সাথে বদরের যুদ্ধে, আমরা কেমনে পারবো? মনে রাখবেন গুনাহগার আপনি, গুনাহগার আমি, গুনাহগার আমরা সবাই, কিন্তু বেয়াদব নয়। রবের দরবারে গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিনের সেই ওয়াকিয়ার মধ্যে দেখবেন বেয়াদবির অবস্থান আছে। বেয়াদবির অবস্থানের কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হয়েছে। মুসলমানদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত নবী প্রেমের স্ফুলিঙ্গ জ্বলতে থাকবে, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আল্লাহর নিয়ামতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতিকে কেউ হারাতে পারবে। দূর থেকে চিল্লাইতে পারবে, কিন্তু সামনে এসে হারাতে। কারণ অন্যদের যে শক্তি আছে, মুসলমানদের একটা শক্তি বেশি। তাদেরও দেহের শক্তি, মুসলমানদের দেহের শক্তি। তাদেরও ব্রেনের শক্তি, মুসলমানেরও ব্রেনের শক্তি। তাদেরও মনের শক্তি, মুসলমানদেরও মনের শক্তি। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ একটা পাওয়ার বেশি দিয়েছেন, যেটা অন্য কাউকে দেয় নাই, আর সেটা হচ্ছে ঈমানী শক্তি। মুসলমানদের ভিতর যে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন ঈমানী শক্তি, এটা অন্য কাউকে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, ঝগড়া করেন, রাগ করেন, কিংবা যুদ্ধ করেন, যুদ্ধ করার জন্য শরীর একটা স্পিডের দরকার। হাত আগে যাবে নাকি স্পিড আগে আসতে হবে? পা আগে যাবে নাকি ভয় আগে ভাঙতে হবে? ভয় ভাঙার জন্য স্পিড একটা লাগবে। সামনে এগোনোর জন্য মৃত্যুর ভয় ভুলে যেতে হবে। অন্যরা যারা মৃত্যুকে মৃত্যু বলে, মুসলমানরা সেটা শাহাদাত হিসেবে পান করে। তোমাদের চোখে মৃত্যু মানি শেষ, মুসলমানদের চোখে মৃত্যু মানি অনন্তকাল জীবনের শুরু। সুতরাং চিন্তার পার্থক্য অনেক সময় কর্মের পার্থক্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো যে কোনো কাজ করার জন্য একটা স্পিড শক্তির দরকার। এখন আপনার নিজের শরীরের ভিতরে দেখেন কোনো ভাব তেমন নাই, কিন্তু রাগ আসলে একটা ভাব আসে। রাগে স্পিড বাড়াই দেয়, কিন্তু রাগের সিদ্ধান্তে বেশিরভাগ সঠিক হয় না ভুল। রাগ দিয়ে যা সিদ্ধান্ত বলা হয়, করা হয়, বেশিরভাগ কি সঠিক হয় না ভুল। হিংসা করে, অহংকার করে, রাগ করে, অভিমান করে যাই করা হয়, বেশিরভাগ সিদ্ধান্ত 99% ভুল। সেজন্য ইসলামে বলেছে এগুলাতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে, স্থির থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথার উপর অনেক কিছু নির্ভর করে। যার যত শক্তি আছে, একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। বলবেন, অন্যদেরটা শুনবেন, নিজের ভিতরে খেয়ালও করবেন। তিনটা কাজ একসাথে করবেন। ঈমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। 1 মিনিট লাগে নাই, কিন্তু নিজের ভিতরে দেখেন একটা শক্তি। আল্লাহু আকবার এমন একটা ধ্বনি, সেকেন্ডের ভিতরে মানুষের ব্রেন চেঞ্জ করে ফেলে। ওদের বোমার আওয়াজের যে শক্তি, আওয়াজের বিকটতা মানুষের অন্তরে ভয় স্পন্দন করে। মুসলমানদের ঈমানি আল্লাহু আকবার আওয়াজে তার চাইতে বেশি কাফেরদের অন্তরে ভয়ের সঞ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা কখনো সামনাসামনি আসবে না। বলেন সামনাসামনি আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানি জজবা নিয়ে থাকার, চলার, বলার তৌফিক দান করুক বলি আমিন। তো বুদ্ধিমানরা সবসময় শর্টকাট পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? মানে লং রাস্তা না, শর্টকাট। তো অনেক সময় মসজিদের খতিবের, আলেম উলামাদের অনেক কথা বলে যে একটু নরম করে বললেই হয়। কিছু বিষয় আছে একটু কঠিন করে বলার দরকার। কেন? নিজের স্বার্থে নাকি উম্মার স্বার্থে? ওনারা চান আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমার মুসল্লিরাও যেন আমার সাথে জান্নাতে যেতে পারে। আলেম উলামা চায়, খতিব, অভিভাবকরা চায় জান্নাতি একটা পরিবেশ থাকুক। আপনার ঘরের বিয়ের অনুষ্ঠানে আপনি কি বাজাবেন, কি নাচবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার টাকা, আপনার ঘর,
আপনার বাড়ি। কিন্তু যদি খতিবকে দেখেন মসজিদে আপনাকে সাবধান করছে, তার মানে বুঝে নিবেন উনি আপনার রক্তের চাইতেও বেশি আপন। এই পৃথিবীর কিছু ধারা, কিছু নিয়ম আছে, নিয়মকে নিয়মের মধ্যে রেখে কাজ করতে পারলে কাজ সুন্দর হয়। আর সুন্দর মানুষের একটা পছন্দের বিষয়। ক্ষুধা লাগলে খাবার খেতেই হয়, খাবারের মধ্যে অনেকগুলা তরকারি থাকে, কিন্তু দেখবেন আমাদের মা বোনেরা খাবার পরিবেশন করার সময় তরকারি যতটা বাটিও দেয় ততটা। সব তরকারি কি এক বাটিতে দেওয়া যায়? দেখতে সুন্দর লাগবে? সুন্দর না লাগলে কি খাওয়া আসবে? অভক্তি নিয়ে, সন্দেহ নিয়ে খেয়াল করে দেখবেন ভালো খাবার খেলেও পেট খারাপ হয়। সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস, এমন মারাত্মক একটা ভাইরাস, যেটা আপনার সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবারও যদি সন্দেহ করে খাবার হয়, অনেক সময় দেখবেন সেটা পেটে সয় না, আপনার পেট খারাপ হয়ে যায়। সন্দেহর বিপরীতে ঈমান। আমরা কি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আমার অনেক ভাইরা আছেন মোবাইলে গেমস খেলে। আমি শুধু এতটুকু বলবো, আপনি গেমস খেলেন, গেমসে যেন আপনারা না খেলে। কারণ মোবাইলটা আপনি কিনছেন, মোবাইল আপনারা কিনে নাই। আপনি না মোবাইল চালাবেন, মোবাইলে কেন না আপনারা চালাবেন? আপনি কিভাবে মোবাইল চালাবেন, মোবাইল কিভাবে আপনাকে চালায়? আপনি যদি দেখেন আপনার রবের ডাক মিস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, তাহলে বুঝবেন মোবাইল আপনাকে চালায়। আমি কি বুঝাতে পারছি কথা? মোবাইলের ডাক দামি নাকি মা বাবার ডাক দামি? আপনার মোবাইলে যদি আপনাকে মা বাবার ডাকে সাড়া দিতে না দেয়, তাহলে আপনি বুঝবেন আপনি মোবাইল চালাচ্ছেন না, মোবাইল আপনাকে চালায়। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আপনাকে একটু ব্রেক দেওয়ার দরকার, মোবাইলের কোমর ভাঙার দরকার। তো মোবাইলের কোমর ভাঙলে তো আপনার লস হয়ে যাবে 20,000 টাকা। এই ভাঙা মানে সে ভাঙা না, যে ভাঙাটা বোঝা যাচ্ছে। এই ভাঙা মানে সে ভাঙা, যে ভাঙাটা আপনার মনের মধ্যে মোবাইলের প্রেম স্থান পেয়েছে। ওই প্রেমটাকে একটু ভাঙার দরকার, বলে না প্রেম ভাঙার দরকার। যখনই মিম্বর থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, দিল ছুটে যেতে হবে। আপনার আমার কাজ হচ্ছে রবের ডাকে দুনিয়াতে সাড়া দেওয়া। রব আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সাড়া দিবে। চেষ্টা করলে পারবো বলে বিশ্বাস যাদের হয়, একটু ডান হাত তুলে দেখেন। চেষ্টা করলে পারবো যাদের বিশ্বাস হয়, পারবো ইনশাল্লাহ। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? আমরা কি নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে পারি? আমি কাউকে বলছি না আমরা করতে হবে, করতে আমরা কেউ পারি না, পারবো না। আমরা তো এমন মানুষ সোজা রাস্তায় অফিস লাগাই ভরে যায়, অস্বীকার তো কেউ করতে পারবো না। একদম ওই কি জানে বলে শুকনা জায়গায় আসার খাই আর একটা হতা আছে, তুলনা যদি নুমিলে আর একটা হতা হয় হাল্ল তুলনা করো। আচ্ছা আই আর ভাই কলর একখানা ফুটবল খেলার মারত লই যায় একখানা আই এক মিকে ব্রাজিলের রাখনি, ওনারা বিরোধী দল হারা নিবেন হইতেন না, ওনারা হন না কেন জোর হন না, আর কেন জোর হন না কিয়া প্রতিদ্বন্দ্বী বিল অন্য ভরিব না। ইয়া আই অনারা ইন্দি ব্রাজিল নি আইন দিন না ভালাইনি, দর্শকর টিকিট ঠবন বেচছি, স্টেডিয়াম ফুল গিয়ে না, ফুল না, ফ্রি টিকিট দিল ইঙ্গি গেলা যায় তো, ইঙ্গি গেলা টক্কর ওয়ালা ফইলে খেলা জমে ও মাথো না বাজি জ্ঞানীর লোক জ্ঞানী বাজিলে এন্ড তুমি কিছু বাইর হয় অজ্ঞ জ্ঞানীর লোক আন্নান মূর্খ বইলে বাহা করি শয়তান ছাড়া কোনো উপায় আছে না। এতাল্লা ডাক্তার বেগুন ডাক্তার, কিন্তু ডাক্তারের যাইলে দেবেন ডাক্তারের নামর নিচে বিশেষজ্ঞ এভাবে লেখা আছে, এবার হার্টের ডাক্তার, এবার ডায়াবেটিসের ডাক্তার, এবার কোলেস্টেরল ডাক্তার, এবার ব্রেনের ডাক্তার, এবার আড্ডির ডাক্তার, আলাদা 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 170 ডাক্তার 170 কোয়ালিটি। তো বেগুনে মিলিয়ে দেয় একখান হসপিটাল, আন নবিয়ল দি এহালাই একখান হসপিটাল রোগর কি অপারেশন হয় না, কিছু কিছু ওষুধ দিয়ে হয়। আর ভাই একল কেন খেয়াল করছেন আর হনো ডাক্তার ভাই একল তাই লেবা যে আর কেন দোয়া করে নাই তো ডাক্তার ন এনে আর এখন বদভ্যাস আছে যে উকিল ফেলে ডাক্তার ফেলে এখানে গুতোই ও ভাই ইংকিল্লা হও না, ও ভাই ইংকিল্লা হও না, জানিবার আগ্রহ আর কি আল্লাহ আর ডাক্তার ন বানায় কেন গুজু বস সমত ওষুধ দেয় না, ওষুধ দিবার আগে বয়স ফুসর করে না, মাথা ন ভাই ডাক্তারের প্রেসক্রিপশন লেগে আগে নামটা তোমার বয়স শত ফুসর করে না, বয়স হলো ওষুধের এমজিল্ল সম্পর্ক। যদি অনেক নিজের বয়স সময় দেন বয়স অনচলতে 40 অন হইতে না এই মাত্র 17 বছর ওষুধ দিবে দিলে ফেরত যাইব না যাইব আমার হাম কিচ্ছু হবো না। এক সময় 500 নাফা হাইল যেত এখন নাফা 1 হাইল জন্ম হমে আওয়াজ দিয়ে হন আওয়াজ হয় না আই অবাস্তব হইন না বাস্তব। এখন নাফা 1 হতো 1000 আগে 500 খবর করি ফেলাইতু হন আর মান হলে গা ফাড়ি গাম বাইর হইতু এখন 1000 হাইলো কিয়া আর শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার ইমিউনিটি কমে গি ক্ষমতা
হোমিগি আর ভাই কলে কেন খেয়াল করি প্রথমে ওষুধ দিব, যেই ওষুধ দিব তখন নেবো তো গেস্টিকুর ওষুধ গুডুগুই দেয় না বাজি, যদি ওষুধে হাম নয় আগে বুঝাইতে পারি না বাজি। অপারেশন করিবার আগে ইনস্তেতিয়া দেয়, ইনস্তেতিয়ার ডাক্তার আলাদা, ইন যেতে আনয় না ডাক্তার গই মারে দিও হামইতো মেরুদণ্ডত মারম পরে হদ্দুত দিলে বেও স্বতন্ত্র আইবেন ঠিক হয়, ঠিক আছে না? তো সুগর অপারেশন হইলে সম্পর্কে 2-3 সপ্তাহ 1 মাস পর্যন্ত বেড রেস্ট দেয় না নদে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে সাহাবাক চোখ খুলি পড়ি গি, যুদ্ধ করতে করতে চোখ তলোয়ার লাগি খুলি পড়ি গি, তাহলে কুলনের ব্যথা তো আছে, কিন্তু যুদ্ধর ইসলামল্লাই এন জোশত আছে যে ব্যথার খবরও নাই। এতাল্লা চাইবে বেশি কুশিত তাইলো হষ্ট অনুভব নয়। ছোটবেলা মিদি মুসলমানি গড়াই না ওনারা গড়াইবার সময় আজম্মে ছিল না, এত এখন তো আজম্মে নাই, এত আসলে কি আজম্মে হত দল্য হতা হইতু দাদা কল না মাথা, ঠিক আছে না? ইয়ার ডাক্তার কল ইঞ্জেকশন মারে না মারে, বিভিন্ন হতা হয় না হয়, ইয়া হতা হইলে মনোযোগী কেতাইলে হাডিলো আর হবর নাই, ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরাম আব্দুর ময়দানত গিলে মানুষ হিসেবে যত দুর্বল যেত কই এত নবী সিয়ারান মুবারক মিকে চাইতো, ওই সিয়ারা মুবারককে চাইরা হতে জান ফানা করে দিম দে যুদ্ধ করতে দে প্রতিযোগিতা করতে হন আগে হারে জান দিতে শহীদ যেতার তো চোখ মোবারক যাতে কুলি পড়ি গি ইবে চকি বেড়ে তো আই লইয়ে যাইজি ইন্দি যুদ্ধ চলে ইবে পরিষ্কার করে ইন্দি যুদ্ধ চলে যুদ্ধ ইবে লইয়ে রে ডাইনে 9000 বামে 9000 রসুল মিকে দুধ দে একজন সাহাবা হত হন্ডে যাইতে লাগবে হত রসুলের দরবারে হত যুদ্ধ ন করবে হত তোমারা ঘর আই আই তো চকি বে লইয়ে রসুল হাসে কি ইয়া রাসূলুল্লাহ আনবি হত ওয়া কিল্লে শুদাইবে কি হত ইয়া রাসূলুল্লাহ চোখ কুলি পড়ি গিতে যুদ্ধ মিদি তুই হত চোখ সারা যুদ্ধ কেন করজু আনবি হয়তো ওয়া ডাক্তার হাসে যাও তুই যুদ্ধ ফরা করজু আগে যাও ইমার্জেন্সি যাও অপারেশন করিয়ে সাহাবাও জানে চিকিৎসা হন্ডে গেলে হয় আনবি মুস্কি হাসিয়ে রে চোখ লইয়ে রে চকুর ফিসুদি তুতু মোবারক লাগাই দিয়ে আন নবী চকি বেড়া লাগাই দি সাহাবা হদ দে এই চোখে আগে যে দুধ দেখতাম এখন ইয়াত তো আল্লাহর রহমত আরো বেশি দেখি এক সাহাবা আইছি ইয়া রাসূলুল্লাহ আই যুদ্ধ করজুম তলোয়ার নাই শত্রু মারি বেলা তলোয়ারের দরকার আছে না অনরে যদি কে তলোয়ার দিয়ে আঘাত দেয় আরেকজন অনেক তো তলোয়ার দরকার আছে না ইবে তলোয়ার লইছি অনরে মারি বেলা অনেক গাছ লই যাইলেও বুনা বাস লই যাইলেও বুনা অনর বাসিতে আঘাত করতে মারি তেতুনো কিন্তু দিতে ফোঁস মারলে তো শেষ আল্লাহ রাসূল হাসে ইয়া রাসূলুল্লাহ আই যুদ্ধ করতে যাই তলোয়ার আন নবী কেন গজি কেন হাজুরুর গাছ হাজুরুর ডাইলেরি হাজুরুর ডাইলান লইয়ে দি ইবে হাজুরুর ডাল দে নবীও দেহের সাহাবাও দেহের হাজুরুর ডাল দি বাড়ি দন যাইবো মারন যাইতুনো বাইলে ব্যথা পাইবো কিন্তু মৃত্যুনো ইয়ান বেগুনা জানে নবীও দিয়ে সাহাবাও লই ফেলি ইবেন নাম ইমান জগতে দেখাত দে গাছর লাড়ি যেতে যুদ্ধের ময়দানত গি ইয়ান দুনিয়ার বানানো তলোয়ার তুন আরো বেশি দাঁড়ো কি এই ইমান লইলে লাভই না দে মুসলমানের লাভ ফুন্দি অথবা দাঁড়া না ফাইর কিলে হত্যার নি আর ইমান দুর্বল আবাজে আর কান জিনিস হল সিবিলে ফানি আই এন্ড আল্লাহর কুদরতের দরকার আছে না হন না আল্লাহর কুদরতের দরকার আছে না জগত ফানি নাই অন ইমান রাইবেন্দা আর আল্লাহ চাইলে দিতে পারিব তোই আল্লাহ দিব দে আল্লাহ সহজ কাম পছন্দ না করে জিয়ান মানুষের বিবেকের ক্ষমতার বাইরে আল্লাহ গটানাইন গটাইরে পছন্দ করে তো সুবহান বড় সময় বড় নতুন বাচ্চা নয় ডাক্তারও হদে বাচ্চা নবু হঠাৎ করে বাচ্চা হইছে কি আল্লাহ ইল্লে জিনিসিন করে দেখিলে বান্দার ঈমান পরীক্ষা করে দে আই যে আল্লাহ দিতে জুম আর বান্দার বিশ্বাস আছে না নাই আই আল্লাহ ইয়ান সাইড দি ডর করে হন না সুবহান তাহলে ইসলাম মাননের দরকার ইমান লইয়ের চলিবার দরকার অবাজি হনে কি হরে দিন নলাগের আরা আল্লাহ চিন্নিদি নবী দি ফরকাল যে কেন আছে ইয়ে নারাজ চিন্নিদি নবী দিয়ে কোরআনই বেজে আল্লাহর কিতাব ইন আল্লাহ আরা জানাই দে নবী দিয়ে রে বেজ্ঞানের মূল আল্লাহ বানাই দে হারে নবী রে এত আল্লাহ দে নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়াওয়ালা নবী হদ্দুর জ্ঞানী আল্লাহর সৃষ্টিত বেগুনত্বন বেশি আল্লাহর সৃষ্টিত বেগুনত্বন জীবে বেগুনত্ব বেশি জ্ঞানী কি বলে আরান নবীরে বেগিন জানাই দহনে এক কানল দি প্রশংসা আর কানল দি দুর্নাম ভালোবাসার মানুষের কি হয় মানে ভালোবাসার মানুষের কি করেন প্রশংসা না বদনাম আর জীবের দেন না পারে নিবের তাহলে বদনামও দে জীবের দেন না পারে জীবের দেই তারিবের কি হয় এই হতার কোনো কি দিমত আছে ওয়া মানুষ বহুত কিছু জানে এই বদনাম না প্রশংসা এদুর বুঝিবেল্লা তো আর হনমিকে জমভুত ন ওয়া মানুষ ইবে দেখতে সুন্দর ওয়াইবে বহুত ভালো মানুষ ওয়াবে জেদ জ্ঞান বহুত কিছু জানে দূর ইতে কি জানে জিয়ত বদনাম ইয়ত গ্রিনা জিয়ত বদনাম ইয়ত কি এতাল্লাই নিজের ফোয়া হালাইলো বালা আর অন্যর ফোয়া গোল্ডেন এফলাস ফাইলো ইনসাই পরীক্ষা দিয়ে দে ইতে মনে হয় নহল টহল কিছু গজ্জি ভানলার নলে এই ফোয়া এমএনএস ফাইবো তো দূরের হতাইতে গোল্ডেন এফলাস কেনে ফাইয়ে দে ইন ইয়া হদ দে হাল্লাই জিবেরে দে আর জিবেরে দে ফারিবে যদি এমএনএস ফাই আর ফোয়া তো গোল্ডেন এফলাস ফাই তু
ওই জ্বর উঠিল তো পরীক্ষার সময় জ্বর টর উঠিল দে জিবেরে দেইত পারে ইবেরে বাসাই লয়, জিবেরে দৈন্য পারে ইবেরে ধাক্কা দিয়ে ফালাই দে, জিবেরে দেইত পারে ইবের প্রশংসা উড়ে তাহে, জিবেরে দৈন্য পারে ইবের প্রশংসা নিচে করে, জিবেরে দেইত তারে ইবের হারাবর ভিতর বালাগুন তোয়াই, জিবেরে দৈন্য পারে ইবের বালর ভিতর হারাবো তোয়াই। ইয়ে নলদি নিয়ম হন্ডে মহাব্বত আছে হন্ডে মহাব্বত নাই। তো কেউ যদি হয় নবী ন জানে ইবেরে কি প্রশংসা ধরিবেন না বদনাম ধরিবেন অনর বিবেকের অধ্যে ছাড়ি দিলাম। ও আর হেডমাস্টারে কিছু ন জানে। আচ্ছা ইতে যদি ইল্লা হয় ইদের রায়বুনার হেডমাস্টার হননি হতে কিছু না জানে, বসো না হয় ও ডাক্তারে কিছু না জানে। ডাক্তার কিল্লা হত ডাক্তার মানি তো জানে যে মাথাও না বাজি ডাক্তার হইলে কি হইলে দেবে তুন সার্টিফিকেট আসিবে জানে, আবার ইন্দে হতে ডাক্তারে না জানে ফেঁস লাগি না লাগে। তার মানে ইয়ান ন যে রাত গুড়াই বৈতিকুম আল্লাহর দয়া বাঁচাই বেলা আছে না নাই। ইয়ান তো আল্লাহর শান, আল্লাহ দয়া করে আরারা বাঁচাইবো। তারাও বান্দা হিসেবে পিবে রিজিক যেতে হাই ইবের দয়ায় যেতে তাহির আর তো নিজের বুদ্ধি দিয়ে রে নিজের সম্মান রক্ষা করি বেলে নিজের তুন কিছু হাজ গরণের দরকার আছে না নাই কেন হন না বাজ। কেউ যদি অনারে ফিরি ফিরি হাবাই অনেক তার এক গ্লাস পানি আগাইনো দিবেন না। এখান মানবতা এখান সুবুদ্ধির লক্ষণ। আল্লাহ পাকে হদে তোরা আয় দয়া করজুম কিন্তু তোরাও কিছু গড় আয় যেন আর ফেরাস তকলের হত্যারিসা আর বান্দা ন ফাইলেও চেষ্টা করছি ফাইজি দি ফারিবে দিই না আর কেউ নাই আর ভিতরে বরফুর কেউ নাই ইমাম আজম কেউ নাই ইতার আর ওয়াইজুনি আর তুন সুবাহান আল্লাহ হম ফরে আর আর জীবনীয় নিয়ে আর বন্ধু নাউজুবিল্লাহ পার্থক্য বুঝুন। যারার জীবনীয় নিয়ে মানুষ সুবাহান আল্লাহ হয় ইতার আলদি ওলি আল্লাহ, আর যারার জীবনীয় নিয়ে মানুষের মাথা নিচু করে হতে নাউজুবিল্লাহ ইনলদে আরা বালা এক কান গললে হারা ফওয়ান করি 10 কান। আল্লাহ হতে তোরা নফারিবি দি নাই আগুতুন জানি এতালে তোবার রাস্তা আগুতুন খুলি দি। আর যদি মানান্য ফারস ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম এই রাস্তাও খুলি দি। তোরা গুনাহ গরি যদি আতুন মাপলন্য ফারস আই রাস্তার কান খুলি দি আর নবীর হাজে যাগু ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম আর নবীর রাস্তা খুলি দি এন্ডে যাই আর নবীর ধরে আনা মানাইলো। যদি ইয়ে নত হনো রহম হাফাজ করি নফারো আই আর নবীর হইরে কি সিজদাত ফরিয়ে সুপারিশ করি বেলে। তবে শর্ত একখান তোর সিনা জাররা পরিমাণ ইমান তম ভরিব। তোর সিনার ভিতরে 100 ওয়াটি বল বর্ণান আলো নজলিল একখানা গড়ি হইলো বাতি তম ভরিব। যদি জাররা পরিমাণ দিলত ইমান তাহে আদবে মুস্তাফা তাহে, যদি আদবে মুস্তাফা তোর ভিতরে তাহে ইমানর আলোইবে যদি জ্বলাইল নে তাহে আহলে বায়েত সাহাবায়ে কেরামর ভক্তি ভালোবাসা শ্রদ্ধা যদি তাহে আর বন্ধু পৃথিবীর যারা আইসিল আসিল আইবু ইতারার প্রতি মায়া ভালোবাসা তাহে আর নেক আমলর যদি চেষ্টা করস তাহলে তুই মনে রাইস আনার রহিম ফিল আখিরা। আর উন্দি আই আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দিরেক্কি আই অনুমতি দিরেক্কি হারে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা নবীরে। জীবের এক্সিস দায় কল্পনার বাইরে, কল্পনার অতীত, কল্পনার সীমার বাইরে জাহান্নামে জান্নাত হয়ে যাব। কিন্তু শর্ত হলদি ইমান তম কি তম ভরি বদ্দা কেন জোর হন না। আচ্ছা নিয়মিন কি একজন হল না বেগুন হল্লাই এর ফরও যদি কেউ জান্নাত না পায় ইদের তুন ফুরা হইলে সিরেঙ্গা বাসা থনা বাজ ইদের তুন ফুরা হইলে আল্লাহ নবী মুস্তাফার উম্মত বানাই আর উদ্দনরে জান্নাতের দরজার মিক দিয়ে আর ঠ্যাংরা দিয়ে দে আর জন্মর ফরত তুন আর ঠ্যাং জান্নাতের দরজা শুধু হষ্ট গরি ধৈর্য ধরি ইমান নান লই রাখেনা এক ঠ্যাং দম ফরত দে এর ফরও যদি আর জান্নাত না পায় আগে হইতাম বেগিন ওনারা কেন হই ফেলন না। খোদার জান্নাত ফাইবেল্লাই সবচাইতে সহজ উম্মতে মুহাম্মদীর। উম্মতে মুহাম্মদী যদি জান্নাত না পায় অন্য নবীর উম্মতকল জান্নাত পাইব দে কল্পনা করিতে তো সবচাইতে জান্নাত সহজ বানাই দিয়ে দে আল্লাহ আন নবীর উম্মত রহমতুল্লিল আলামিনের উম্মত কুনতুম খায়রা উম্মত ওয়ালা এই উম্মত সুবহানাল্লাহ। আর তুন শুধু হয় একখান বিষয়ের মধ্যে একখানা গসা মাজা করে পরিষ্কার গরম ভর দেওয়া আছে নতুন করে গারণের দরকার শুধু একখানা গসা মাজা গরম ভর তো এই গসা মাজা করে বেল্লাই শিরিষ ন লাগে না ওই আলেম ওলামাক্কল মাঝে মধ্যে শিরিষের হাজিং করে দেরি সুবহানাল্লাহ আস্তে হইলেও না আর একখানা জোর হন না। আল্লাহ আর বেগুনের বুঝিবের আমল গরিবের তৌফিক দান করুক। আল্লাহর হাসে শুধু একখান ফরিয়াদ আল্লাহ আর এন একখান জীবন দান করো যে জীবন না লইয়েরে মরিয়েরে হাসর তুডনের পর তোয়ান নবী রহমতুল্লিল আলামিন যেন আর মিকে সাইকু মুস্কি হাসি দে এই এনে আর আল্লাহ যথেষ্ট হয়ে যাবে যদি আর নবী আর মিকে সাইকু মুস্কি হাসি দে উম্মত তুই এসুস না আমি শুধু নবী যদি কেউ একবার হয় বা আর উম্মত অবদ্ধা হামগি এন্ডা তোয়ার আর দনর আর ইল্লি হিসাব নিকাশর দরহার এর ফ্যাশন মিদি দরহার আল্লাহ হবদে জিবে অন হইন্দ অনর অনবি জিবে অনর ইবাই খোদার আই জিবে আই খোদার জান্নাতি নিবেল্লাই ডর করে হন সুবহানাল্লাহ।
আল্লাহ আর বেগুনরে যেহেতু আর হায়াত একদম হম অর্ধক হায়াত গিয়ে গো ভাই হজ্জে করে আর মামলা করি জ্যাং করি টাইম জারগুই এই দিন নে শুক্রবার গিয়ে দে জুমা পর্যন্ত না দিন না এই আজ কি বার সোমবার জারগুই মঙ্গলবার আর দুদিন বাদে আবার জুমা করোনা এদিন না গিয়ে যেন করোনা মাস্ক পর্যন্ত রাস্তার মধ্যে আন্ডার খেয়াল করিস না কেউ বাইরের দৈন্য হারা দেয় কিছুদিন আগে ইয়া 2025 সাল আয়াত জারগো আয়াত আল্লাহ আর বেগুনরে এই অল্প হায়াত তান আমল গরিবের তৌফিক দান করুক আমিন।